আচ্ছা, আমি আবার একটু ব্যাক করি। আপনারা যারা হচ্ছে ক্লাসটা দেখছেন, একটু মনোযোগ সহকারে দেখেন যে ফাইবার টাকা দিয়ে কিন্তু ফার্স্টে আসতেছে। আর আপনার টাকা দিয়ে গিগ না খুল, আপনি হচ্ছে টাকা দিয়ে গিগ খুলছেন না। আপনি নিজেটা মার্কেটিং করছেন, আপনার কমিউনিটিতে থাকছেন। আবার বলছি, আপনি কমিউনিটিতে থাকলে হবে না, আপনাকেও মার্কেটিং করতে হবে। মার্কেটিংয়ের জন্য হচ্ছে ফাইবার আছে, ফাইবার নিজেকে টাকা দিচ্ছে। ফাইবার কী কী বার মার্কেটিং করে? শুক্রবার, সোমবার, আর হচ্ছে বুধবার। ঠিক আছে, এই তিন দিন তারা হচ্ছে মার্কেটিং করে। তো এই মার্কেটিং তারা করছে, আপনাকেও মার্কেটিং করছে গিগকে। তো আমি তার ফাইবার অ্যাকাউন্ট খুলতে চাই। তো আমি চলেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আপনি জানেন, এখানে কিছুই নাই। তো আপনি বলেন স্যার কী দিয়ে খুলবো বলেন? গুগল? ফেসবুক? আচ্ছা, ফেসবুক লাইভ চলছে তো? ফেসবুক, আচ্ছা আমরা গুগল দিয়ে খুলি। আচ্ছা ঠিক আছে, যান। অনেকে বলছেন গুগল স্যার। আচ্ছা, ইমেইল দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে। আচ্ছা, 99 মিনিট। আচ্ছা, এটা তো ভালো তো। 99 মিনিট, এটাতে খুলবো? 99 মিনিট। আপনার নাম বলেন তো, কি দেওয়া যেতে পারে? স্যার আমার নাম দিব? আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি, আমি ডেমো দেখাচ্ছি, এখানে কি আর কিছুই না, ঠিক আছে? 99 মিন ইউটি। আপনারা বলেন কি দিব, আপনারা যেটা বলেন সেটাই দিব, বলেন আমার নাম দিব? বলেন বলেন বলেন, তাতে বলেন। আচ্ছা, যাক, আপনার বলবেন না কিছু না। আমারটা আমাকে দেখতে হবে, ফ্রিল্যান্সিং দেই আমি। ফ্রিল্যান্সিং 99 কি আসবে? এটাও নাই। আচ্ছা, 09 9, ওকে, কিছুই নাই দেখি। আচ্ছা, এখানে কিছু নাই কেন বলেন তো? আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি দেখছি। থাকার তো কথা, থাকবে তো। ওয়েট করেন, ওয়েট করেন। আমাকে বলেন স্যার কি দিব? বলেন 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 বলেন। আমার নাম দিব? আমার নাম দিলে বলেন, আমি আমার যেটা বললাম আমি সেটাই দিব, কারণ আপনাদের ডেমো দেখাচ্ছি তো। আপনারা যেটা বলেন সেটাই দিব। আমার এটা থেকে আহামরি লাগবে না, ইনকাম লাগবে না আমার। বলেন 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 বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, শীত করছে অনেক। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং দিব না কি দিব? না, এত বড় আপনারা যদি 99 ফ্রিল্যান্সিং দেওয়া যায় না, টোটাল দিয়ে তো দেওয়া যাবে না তো। আপনারা বলে দেন আমাকে আমি কি দিব। ফ্রিল্যান্সিং, 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 বলেন কি দিব? আচ্ছা, আমাকে আপনাকে বলতে পারলেন না? আপনার দিকে অসুস্থ হয়ে গেলেন। আচ্ছা, আপনি বলতে পারবেন, আমি বুঝতে পারছি। আপনার হচ্ছে বলবেন না কিছু না। আমি দিচ্ছি। আচ্ছা, আমি না, আমি কি দেই? ফ্রিল্যান্সিং দিই। আচ্ছা, আপনার কেউ বলবে না কিছু না, আমি দিচ্ছি। কারণ আপনার অসুস্থ। ফ্রিল্যান্সিং কি দিব বলেন? চোখ বন্ধ করে কোনো একটা ওয়ার্ড দিতে পারি। আচ্ছা, 0.3 দিই, হ্যাঁ। ফ্রিল্যান্সিং 0.3 হবে না 9 দিব, না 8 দিব বলেন? আচ্ছা, 0.99 এটা হচ্ছে ফ্রিল্যান্সিং 0.99। আচ্ছা, এটা ঠিক আছে, এটা আমরা ইউজ করতে পারি। এটার সাথে সহমত কে আছেন বলেন? আচ্ছা, 0.9 দিই, ফ্রিল্যান্সিং 0.9। আচ্ছা, এটাই দিচ্ছি। ইউজ, আপনার ইউজ নেম এটাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ফ্রিল্যান্সিং। আচ্ছা স্যার, এখন বলে স্যার কি দিব? অনেকে বলছে স্যার রাফি মারিয়া, আর আপনার খারাপ আছেন। আচ্ছা, এখানে 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 কি দিব বলেন তো? আপনার যেটা বলবেন সেটাই দিব, আপনার তাড়াতাড়ি কমেন্ট করেন, আমি যেটা কমেন্ট করবো আমি সেটাই দিব, আমি এগুলো বুঝি না কিছু না, খুব বিপদে আছি। বায়ার দিব না ফ্রি সেলিং দিব বলেন? আচ্ছা, সেলিং দিচ্ছি। চোখ বন্ধ করে ধাম ধাম দিচ্ছি, হ্যাঁ। তারপর হচ্ছে কি দিবেন? আপনি কি এ যান সোলো, যেটা মধ্যে সেটাই দেন। আই মিন হচ্ছে পরে কিন্তু চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। যা মধ্যে তাই দেন। এখন কি দিবেন আপনি? হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন নাকি কোনটা? আপনি অফ অনলাইন, আচ্ছা অনলাইন, আমি অনলাইন দিচ্ছি। তারপরে এখন কি হচ্ছে? কমপ্লিট হয়েছে নাকি আর কিছু করতে হবে বলেন তো? আচ্ছা,
আমি এখন প্রোফাইল হচ্ছে, তো হচ্ছে আমি কি করলাম, প্রোফাইলে যাচ্ছি। এগুলো ইজি, আপনারা খুলেছেন, আমি জাস্ট খুলছি কেন, এখান থেকে আমি আপনাদের ইনকাম করে হতে দেখাবো। আচ্ছা, এখান থেকে কি দিতে হবে, নেম দিতে বলছে। আচ্ছা, নাম, নেম কোনটা দিব, এনআইডি কার্ডে দিবেন, ঠিক আছে। কি কি দিতে হবে আপনারা জানেন যে হচ্ছে, আহ, কি কি দিতে হয় না দিতে হয় সবই জানেন আপনারা। আচ্ছা, আমি ফ্রিল্যান্সিং এ দিচ্ছি। আচ্ছা, আমার নাম দিব, আচ্ছা আমার নাম দিই। আচ্ছা, ডিসপ্লে নেমটা কি দিব, এখন হচ্ছে আমি ফ্রিল্যান্সিং দিই, ফ্রিল্যান্সিং। আচ্ছা, ও বলছে, তাহলে আমি কি দিব, রাফি দিব, আচ্ছা রাফি দিই। না, ডিসপ্লে নেম আপা পরে দিচ্ছি, হ্যাঁ একটু ওয়েট করেন। এন্ড স্যার, পিকচার দিতে বলছেন, পিকচার কি দিব, আমার কাছে পিকচার নাই। এন্ড পিকচার নিয়ে কোনগুলো দিতে হয় আমাকে একটু বলেন তো, আজকে খুলে দেখাচ্ছি। আপনাদের আমি কথা বলছি কেন জানেন, আপনারা যেন বুঝতে পারেন। এখানে উনি কি বলছে, ডিসপ্লে নাম দাও, উনি কি বলছে, আমি যদি দেই এই যে আজিজুল হাকিম রাফি, বা হচ্ছে আমি কি দিব, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং নিচ্ছে না। তো এখন অনেকে বলছেন স্যার হচ্ছে এখানে 99 দেন। আচ্ছা, এখানে মিনিট দিই 99। 99 কেন নিবে না কেন জানেন, এখানে একটা ওয়ার্ড, ঠিক আছে, মিনিট। এখন বলছেন স্যার ফ্রিল্যান্সিং, আচ্ছা এটাও দিচ্ছি। আপনারাও খারাপ আছেন। বলেন 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 বলেন, আপনারা যেভাবে বলুন। পিকচার আমার কাছে পিকচার না, কি করবো, পিকচার কি করবো, এগুলো কিন্তু সামনে থেকেও দেওয়া যায়। আপনার পিকচার নিয়ে বলেন, স্যার পিকচার কি দিব বলেন। আমার কাছে তো পিকচার নাই, এখানে পিকচার কোনটা দিব, পিকচার তো আমার কাছে নাই, ফাইবারের প্রোফাইলের পিকচার আমার কাছে নাই, কি দিব। কিভাবে তৈরি করতে আপনারা জানেন তো, এগুলো একটু তৈরি করে আমাকে দেখেন কিভাবে, কোনটা দিব। আমার কাছে লোগো নাই, আমার কাছে লোগোও নাই ফাইবারের। আমাদের লোগোটা যদি থাকতো দিতে পারতাম। কোনটা দিব, আমার কাছে তো নাই। আচ্ছা, আমার কাছে তো নাই, এখন কি দিব বলেন। আমাকে একটু সময় দেন, আমি এসে দেখি আমার কাছে লোগো আছে কিনা, লোগো থাকলে লোগো দিতে পারবো। একটু ওয়েট করেন। কারণ আজকে ছিল না তো, ওই যে অনেকে আপনাকে বলছে স্যার একটু লাইভটা দেখান, লাইভ দেখেন কি হবে, এটা তো ইজিতে না, এগুলো ইজিতে পাওয়া যায়। আচ্ছা, একটা একটা পেয়েছি, আচ্ছা আমি একটা লোগো ইউজ করি। আচ্ছা, ওয়েট করেন, আমি দেখাচ্ছি। অ্যাকাউন্ট আমাকে তৈরি করতে দেন, আমি তারপরে আপনাদের বাকিটা দেখাচ্ছি। অ্যাকাউন্ট তো তৈরি করতে ইজি, হ্যাঁ, অ্যাকাউন্ট ইজি হয়ে গেল, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে মনে করেন 99 মিনিট ফ্রিল্যান্সিং দিলাম, এসিও টিসিও সব কিছু কমপ্লিট, আমি 99 দিলাম। স্যার এখন ডিসক্রিপশন কি দিবে, এখন আসেন, এই যে এইগুলো কিন্তু সবই দিলেন, মনে করছেন 99 মিনিট ফ্রিল্যান্সিং দিলেন, অন্য কিছু দিলেন। আমার পিক, আচ্ছা আমার পিক পরে দিব, আমি কাছে আপনার ডেমো দেখাচ্ছি যে আপনার প্রোফাইল পিকচার দিলেন, প্রোফাইল পিকচার কোনটা দিবেন, এই দেখেন কত সুন্দর করে চকচক করছে না, এই চকচক দিতে হবে, হ্যাঁ। তো স্যার এখন ডিসক্রিপশন কোনটা দিব, কারণ ডিসক্রিপশনে আপনি কথা বলে সাপোর্টে তো আপনার ডিসক্রিপশনে কথা বলেন। তো আসেন আজকে ক্লাসের টপিকে যাই। আমি ডিসক্রিপশন যদি এইটা দিই যে এখানে আপনি কি দিচ্ছেন, প্রথমত আসেন, এখানে ওয়েলকাম টু মাই ফাইবার প্রোফাইল, এটা আপনি দিতেও পারেন, ও নাও দিতে পারেন। আপনি অন্য কিছুও দিতে পারেন, এটা দিতে পারেন যে আই এম এ আজিজুল হাকিম রাফি, আই এম এটা, আই এম সেটা, হাজারটা, আচ্ছা ঠিক আছে দিলাম। তারপরে কি দিলেন, আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে, অ্যান্ড গ্রাফিক ডিজাইনার উইথ, এখানে হচ্ছে থ্রি, অনেকে থ্রির পুরো প্লাস দেন না, আমি বলবো যারা যারা হচ্ছে আজকে ক্লাস দেখছেন এখানে প্লাস দিয়ে দিবেন, আমাকে সাপোর্ট এসে অনেকে দেখাবেন, তো এখানে সুন্দর প্লাস দিয়ে দিবেন। ও উপরে না, এই যে এখানে থ্রির পরে প্লাস দিয়ে দিবেন, ঠিক আছে। এটা সবার কাছে আমি বলবো এখানে প্লাস ইউজ করবেন। 3+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে বলছে আই হ্যাভ, এই আই আই হ্যাভ এটাকে এমন কেন, এটা হচ্ছে যারা উল্টাপাল্টা কমেন্ট করছেন যে স্যার এটা দেন এটা দেন, এইগুলো উল্টাপাল্টা বললেন না, ঠিক আছে। দেওয়া শেষ, পিকচার দেওয়া শেষ, অনেকে অনেকে বলছেন পরে মনে পিকচার দেন। আই মিন আপনাদেরও মাইন্ড নষ্ট হয়ে গেছে। চাচ্ছেন একটা একটা হালাল চাচ্ছেন, হ্যাঁ উনিও হালাল, বাট হচ্ছে ওই দিকে যান না, আপনি পজিটিভ মাইন্ডে আসেন। স্যার আই হ্যাভ সাকসেসফুল কমপ্লিট, এই দেখেন কমপ্লিট, আমি কিন্তু, উনি কিন্তু আমার ডিসক্রিপশনে পড়লে কিন্তু বুঝতে পারবে যে আমি কি করি, আমার কি আছে না আছে এটা তো বুঝতে পারবে। আমি আপনি কি বলেছি, কিভাবে ডিসক্রিপশন লিখতে হবে, আগে ক্লাসগুলো দেখে নেবেন। তো 100+ প্রজেক্ট আমি বলছি কমপ্লিট। তারপর হচ্ছে উনি কি করবো, আমি ওনার বিজনেস নিয়ে কাজ করতে চাচ্ছি, ওকে ঠিক আছে। তারপর হচ্ছে মাই সার্ভিস, এখন আমি কি সার্ভিস দিব, আমি বলছি ডিজিটাল, আপনারা যারা ডিজিটাল মার্কেটার রাগ করবেন গ্রাফিক্সে নিয়ে দেখাইলে, আর যারা মার্কেট গ্রাফিক যারা আছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে করলে আপনারা রাগ করবেন, তো আমি ভাবলাম সমগ্র একটু দেখাই। এখানে ডিজিটাল মার্কেট যারা আছেন, এই যে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিপিসি, ইমেল মার্কেটিং, আচ্ছা এটাও আমি করি।
আর হচ্ছে গ্রাফিক্সের ক্ষেত্রে কি কাজ করে, লোগো, এখন হচ্ছে এটা সেটা ওয়েবসাইট ডিজাইন যে আছে এগুলো করে। তার এখানে কি বলছি, এখানে আপনি একটু পরে দেখেন এখানে ফোকাস টুকাস কথা বলছি। আপনারা সব দেখে দেখেন ওনার ফোকাস কোথায় যাবে, ওই যে আই ফোকাস। এখানে এখানে কিন্তু আই ফোকাসে ওনারও যাবে। তারপর হচ্ছে এই যে এখানে দেখেন এখানে আছে আছে আচ্ছা এখানে বেশি লং করছেন, হ্যাঁ এটা এরকম ভাবে ট্রাই করবেন। আচ্ছা আমি এটা কপি করে দিচ্ছি, আচ্ছা ওইদিকে যাচ্ছি না। তো এখানে আমি ডিসক্রিপশনটা কোথায় দিব, এইখানে দিচ্ছি, ওয়েট করেন। আমি ডিসক্রিপশন দিচ্ছি, এই দেখেন এখানে একটা কি আসছে, এই যে টেল অ্যাবাউট বিজনেস অ্যান্ড উইল গিভ ইউর। আচ্ছা যাই হোক, এখানে আমরা কি দিলাম, ডিসক্রিপশন দিলাম, কত ওয়ার্ডের বেশি দেখেন, 562 ওয়ার্ডের। আপনার কোনো 600 সুই সুই, আপনার যা মন চায় তাই দেন, আমার কোনো সমস্যা নেই, বাট আমি আশা করবো একটু ভালো দেখে দেন। আচ্ছা, এখান থেকে আমি ডিসক্রিপশন দিয়ে কমপ্লিট করলাম। এই দেখেন এখানে এখানে কি বলছে, ওয়েলকাম টু মাই ফাইবার ফাইবার প্রোফাইল। এগুলো দিতে পারেন, কিন্তু আপনার নামও দিতে পারেন, ইউনিক, আপনার যত ইউনিক হয়। আমি জাস্ট আপনার দেখাচ্ছি, জাস্ট এবিসিডি বা হচ্ছে হিজিবিজি করে দেখাচ্ছি, আপনারা এভাবে করবেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী দিবেন, স্যার ল্যাঙ্গুয়েজ তো নাই, আমি তো ল্যাঙ্গুয়েজ জানিই না, কী দিব, জানেন বা না জানেন, ইংলিশ তো শুনছেন না, ইংলিশ দেন। স্যার এখন কোনটা দিব, চোখ বন্ধ করে যেটা মধ্যে সেটাই দেন, বাট আমি একটা দিলাম। আচ্ছা বুঝেন, কিন্তু আপনি কিন্তু ক্লাসে সবগুলো বলেছি, আমি খালি স্কিপ করছি, হ্যাঁ কোনোভাবে স্কিপ করে চলে যাচ্ছে। স্যার এখানে যদি আরও অ্যাড করতে চান সুন্দর মতো অ্যাড করেন, কি দিতে চাচ্ছেন সাইডে আরেকটা অ্যাড করেন। এখানে আপনি কি বাংলা পারেন না আরবি পারেন, আপনি কি কোনটা অ্যাড করবেন, এটা আমার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আমি আপনারা মনে করেন স্যার আরবি, আচ্ছা ঠিক আছে আরবি জানেন, কি পারেন, আচ্ছা দিলাম। আপনি সবগুলো জানেন, তাহলে হচ্ছে আমি এটা স্কিপ করছি, ঠিক আছে কন্টিনিউ করছি। এখানে কন্টিনিউ করলে হবে না কেন, এখানে বলছি আপনি ডিসপ্লে নেম দেন নাই। আচ্ছা আপনাদের সবার কিন্তু অ্যাকাউন্ট আছে, আমি কেন দেখাচ্ছি, রিজন আছে এটার, ঠিক আছে। আচ্ছা এখানে আমি ফ্রিল্যান্সিং দিচ্ছি, ফ্রিল্যান্সিং, ওরে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং, ও ডিফারেন্ট দিতে বলছে। আচ্ছা রাফি, আমরা পরে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে কোনো সমস্যা নাই। আমার যেমন মতো আমি দিতে পারবো, সব কিছু করতে পারবো, চেঞ্জ টেঞ্জ করতে পারবো, কোনো রকম পাশ কাটিয়ে যায়, কারণ এগুলো চেঞ্জ করতে আমার কোনো ব্যাপার না। তারপর দেখেন এখানে কি বলছে, আপনি কি করেন, আপনি ডিজিটাল মার্কেটার, আচ্ছা আমি ডিজিটাল মার্কেটার, আচ্ছা ডিজিটাল মার্কেটার। এখন আপনি ডিজিটাল মার্কেটার কত বছর থেকে কত বছর করেন, ফ্রম আপনি আমি কত দিবেন, আমি ধরেন হচ্ছে কত বছর বলছি, 3 বছর। তার 3 বছর আগে আগে আমি যাই, 2022-এ যাই, ও সরি 22-এ, আচ্ছা আমি 22-এ যাচ্ছি, একটু একটু চোখটা সরিয়ে দিই। আচ্ছা 22-এ, এখন হচ্ছে কি দেবেন, 24, আচ্ছা যাই হোক দিলাম। আপনি কোনো রকম পাশ কাটিয়ে যান, এগুলো জানেন কিভাবে আমি বলেছি, আমি জাস্ট ফাস্ট ফাস্ট করছি যেন একটু ইজি হয় আপনাদের জন্য। আমি কি কি পারেন আমি সবগুলো দিচ্ছি, আমি হচ্ছে সার্চ এসিও পারি, আর কি পারি, এটাও পারি। তারপর আর কি দিবেন, এখন ই কমার্স মার্কেটিং যদি পারেন, আচ্ছা দিলেন। আর কি দিবেন, আরও যদি না হয় আরও কি পারেন, যা যা পারেন সবই দেন। কেন স্যার আমি ছবি দিব, হ্যাঁ দেন। স্যার কয়টা দেওয়া যাবে, 5টা, ওই যে উপরে লেখা আছে, চয়েস ফর 2 থেকে 5, 2টা থেকে 5টা বেস্ট স্কিল, উনি কিন্তু বলেছে ইউর বেস্ট স্কিল দিতে হবে। আচ্ছা আমি দিলাম, আমি কয়টা দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা, আচ্ছা 5টা হয়ে গেছে। আচ্ছা এখানে দেখেন স্কিল, এখন স্কিল কি আছে, এখন স্কিল এড করবেন, স্কিল এড করার জন্য আপনাদের বলা আছে। এখন এখানে বলে স্যার এড নাও, এটা কি দেখাচ্ছে, আপনি যদি আরও থাকে আপনি আরও গ্রাফিক্সের ক্ষেত্রে, আমি বলছি গ্রাফিক্স, অনেকে খুঁজে বেরাবে যে গ্রাফিক্সও স্যার আমি গ্রাফিক্সের কাজে পারি, নিচে এসে গ্রাফিক্স দিতে পারেন, স্যার কি কি পারেন, আপনি হচ্ছে কি পারেন, এটা পারেন, আর কি পারেন, আপনি ফ্যাশন পারেন, লোগো ডিজাইন পারেন, আর কি পারেন, ইউএক্স ডিজাইন পারেন, আর কি পারেন, যেটা যেটা পারেন সেটা সেটা আপনি দেন। আপনি মনে হয় মিথ্যা দিয়েন না, সত্যই দেন, কারণ আপনি এগুলো তো পারেন। ওয়েবসাইট ডিজাইন আমি দিলাম, তারপর সোশ্যাল মিডিয়া ডিজাইন, আচ্ছা এটাও দিলাম। কয়টা দিয়ে, 5টা বেশি ক্লিক করলে আর যাচ্ছে না, হবে না। আচ্ছা তারপর এখন আসেন স্কিলের ক্ষেত্রে, স্যার স্কিলটা কিভাবে দিব, ওয়েট করেন, অ্যাকাউন্ট দেখানোর আগে আসার আগে এইখানে একটু ফোকাস দেন। এই যে এখানে এখানে এই যে উপরে একটু ফোকাস দেন, আমি আপনাদের স্কিলে কি বলছি, যারা ডিজিটাল গ্রাফিক্স ডিজাইনার, তার ও সরি এখানে ডিজিটাল মার্কেট হবে, উপরেটা কেটে দেন। আচ্ছা মনে করেন উপরে কিছু নাই, উপরে কিছু নাই, উপরেরটা কিছু নাই। আচ্ছা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটের ক্ষেত্রে এসিও এর কিন্তু বলছেন 3 স্টেপ থাকবে। ডিসক্রিপশন আপনার হচ্ছে স্কিল জোরালো, স্কিল চক জোরালো, স্কিল এড, এটা কিভাবে হবে জানেন, এই যে এসিও প্রথম দিলেন মানে হচ্ছে আপনি এসিও নিয়ে কয়টা কি কি পারেন, আপনি যদি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, তারপর যা অ্যাডস, সব অ্যাডস, টিকটক অ্যাডস, যা পারেন সবাইকে অ্যাডস রাখবেন, তাহলে এটা দেখে বোঝা যাবে। মার্কেটিং এর ক্ষেত্রে কি আছে, এই মার্কেটিংটা আলাদা রাখলেন। তারপর হচ্ছে আপনি হচ্ছে কি পারেন না পারেন সবই দিলেন। আর গ্রাফিক্সের ক্ষেত্রে আপনি লোগো ডিজাইন দিয়ে শুরু করলেন, আপনি কি কি ডিজাইন পারেন সবগুলো একটু চোখ ঝাড়া দিলেন। তারপর সবগুলো 3 আকৃতির হবে, 3 আকৃতি। তারপর মাইক্রোসফট অফিস দেন। তো আমি হচ্ছে 2 একটা অ্যাড করে স্কিপ করছি। আচ্ছা এখানে স্যার কি দিব বলেন, বলেন 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 বলেন, আপনারা তো বলবেন না আমি জানি। ডিজিটাল ডিজিটাল ডিজিটাল, আচ্ছা একটা একটা করে দেখেন, হ্যাঁ।
আচ্ছা, এখানে এই যে ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এখানে আপনি কি লেভেল, এক্সপার্ট পারেন না বিগিনার, যেটা পারেন সেটা অ্যাড করে দেন। আচ্ছা, পরেরটা কি দিবেন আপনি হচ্ছে, পরেরটা আমি আটে দিচ্ছি, আমি দুইটা দেখাচ্ছি, গ্রাফিক্স আপনার হচ্ছে থ্রি আঁকড়ে নেবেন, হ্যাঁ। গ্রাফিক্স আমি দেখাচ্ছি, আচ্ছা গ্রাফিক্স, আচ্ছা গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইন আমি দুইটা দেখাই। আহ, বেশি দেখলে আপনাদের হচ্ছে বিরক্ত হয়ে যান, কারণ এগুলো আপনারা করে আসছেন অলরেডি। আচ্ছা, এখানে হচ্ছে আমি এটা ওয়েট করে দিলাম। ঠিক আছে, এখন কি পান, এটা এখানে কি আছেন, এক্সপার্ট, আচ্ছা এক্সপার্ট। আচ্ছা, দুইটা আমি অ্যাড করলাম, এখানে পেন্ডিং কেন দেখাচ্ছে, সাজেশনে এটা আসে নাই, ঠিক আছে। এই জন্য এখান থেকে আপনি হচ্ছে এডিট করে দিতে পারেন, গ্রাফিক্স এটা আসে নাই, তাহলে আপনি এখানে পেন্ডিং যেন না থাকে, ঠিক আছে, তাহলে আপনি অন্য কিছু দেন, এগুলো আসে। তো হচ্ছে আমি আপনি একটু স্কিপ করছি, কারণ এটা আপনারা জানেন যে গ্রাফিক ডিজাইন, এই যে গ্রাফিক ডিজাইন সাজেশন আসছে, এটা দেন। এটার কোনোভাবে পেন্ডিং আর দেখাবে না। এক্সপার্ট আছেন, এক্সপার্ট, আচ্ছা আপডেট, এখানে এখানে আর পেন্ডিং নাই, ঠিক আছে। এই গ্রাফিক্সে জি, আর এখানে ডিটা ছোটো হাতে দিতে বলছে, কে বলছে, আমি বলি নাই, ফাইবার বলছে। আচ্ছা, এখানে দিলেন। আচ্ছা, এখানে আপনি কি যা মন চায় এখানে এগুলো আপনি এড করে করতে পারেন, তাও আমি একটু ফাস্ট ফাস্ট করে দিচ্ছি। এখানে বলছে ইউনিভার্সিটি, এখন কি বলছে, কলেজ, এখানে কি কলেজ দিবেন বলেন, এখানে কি দিবেন, নিচে আসলে পেয়ে যাবেন কি, নিচে এই যে বাংলাদেশ দিচ্ছি, তারপর এখানে ইউনিভার্সিটি, এখন হচ্ছে কি দিব, আচ্ছা, আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি দিচ্ছে, হ্যাঁ। তারপর কি দিব, বিএসসি দিচ্ছি, তারপর কি দিব বলেন, বলেন বলেন বলেন। ফার্স্ট ফার্স্ট তো যেতে হবে না, আপনাকে বলেন তো, বলেন বলেন বলেন। আচ্ছা, আপনাদের ফোকাস কি আছে কমেন্টে আসুন তো একটু, আপনাদের ফোকাস কি আছে, আপনাদের ফোকাস নাই, ফোকাস না থাকলে সমস্যা। স্যার, ফাইবার অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছেন, খুব খুশি হলাম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ফাইবার নিয়ে কথা বলছেন, খুব ভালো লাগলো। আচ্ছা, আহ, স্যার, ভালো লাগছে স্যার, স্যার আরো দেখান। স্যার কি দেখাবো, এগুলো দেখাচ্ছি তো। আচ্ছা, আচ্ছা, আপনারা বলছেন স্যার দেখান দেখান, দেখাচ্ছি তো আমি, সব ছবি তো দেখাচ্ছি আমি, আর কি দেখাবো বলেন। আচ্ছা, আচ্ছা, একজন বলছেন স্যার ফাইবার নিয়ে কথা বলছেন, খুব খুশি হলাম স্যার, ফাইবার এতভাবে ডিটেলস কেন দেখাচ্ছেন। আচ্ছা, স্যার দেখাচ্ছি কেন, আপনাদের জন্য, কারণ এইগুলো ইজি, এখানে আমি অ্যাকাউন্টটা খুলে রাখছি যে এই অ্যাকাউন্ট থেকে পরবর্তীতে আমি বোট ক্যাম্পে আর্নিং করে দেখাবো, এই জন্য দেখাচ্ছি, আর কোনো রিজন এখানে নাই। কথা বুঝতে পারছেন, এখানে এটার জন্য আমি দেখাচ্ছি। আচ্ছা, অনেকে একটা কমেন্ট করছেন স্যার হচ্ছে আপনি কিভাবে এখানে এডুকেশন এড করবে দেখান। আচ্ছা, এডুকেশন কিভাবে এড করবেন, এই যে এখানে আসেন, আমি নিচে এখানে লেখা আছে মেবি। আচ্ছা, এডুকেশন কিভাবে এড করবেন, এই যে দেখেন এখানে এডুকেশন এড করার জন্য লেখা আছে যে স্কুল নেম, যে শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে আপনি শিখেছেন তার নাম লিখুন, যেমন ইউনিভার্সিটি অফ এক্স ওয়াই জেড। তারপর ডিগ্রি, আপনি ডিগ্রি লেখেন ব্যাচেলর অফ কম্পিউটার। আচ্ছা, আমরা কি দিতে পারি, এখানে ব্যাচেলর অফ কম্পিউটার এটা দিতে পারি, কম্পিউটার সায়েন্স, আচ্ছা এটা দিতে পারি, কন্ট্রোল সি করে আমরা এখানে দিতে পারি। আচ্ছা, এখানে আমরা এটা 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 কেটে দিই, তারপর হচ্ছে আমরা কি দিই, বাংলাদেশ দিই, বাংলাদেশ। এক অ্যাকাউন্ট কখন তৈরি করবেন জানেন, কখন অ্যাকাউন্ট খুলবেন, আর কখন কি করবেন, এটা আপনাকে জানতে হবে কিন্তু। ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি, টাইটেল দিচ্ছি হচ্ছে বিএসসি, তারপরে মেজর কি দিবেন, ব্যাচেলর অফ সায়েন্স, ওকে ঠিক আছে, কত সাল, আচ্ছা আপনি যে সালে করছেন, সত্য মিথ্যা সব আপনি জানেন, এটা আপনি দিয়ে দিবেন, আমি হচ্ছে আমি দিতেই দিচ্ছি। আচ্ছা, তারপর এড করে দিচ্ছি। আচ্ছা, এখানে পেন্ডিং কেন দেখাচ্ছে, পেন্ডিং দেওয়ার রিজনটা আপনার বলেন তো, কেন দেখাচ্ছে, কেন পেন্ডিং দেখাচ্ছে, বলেন পেন্ডিং কেন দেখাচ্ছে। উফ, আচ্ছা কমেন্ট দেখি স্যার, পেন্ডিং কেন দেখাচ্ছে বলেন, পেন্ডিং কেন দেখাচ্ছে আপনারা জানেন না, পেন্ডিং কেন দেখাচ্ছে, ভুল যদি কিছু থাকে তাহলে পেন্ডিং দেখায়। আপনাদের যারা হচ্ছে সাপোর্টে আসবেন তাদের যদি পেন্ডিং দেখে তাহলে কি বুঝবেন আপনাদের ভুল রয়েছে, তাদের ভুল রয়েছে 100%। ঠিক আছে, এই ভুলকে সংশোধন করার জন্য আপনাদের কি করতে হবে, ওইখানে যদি কোনো পেন্ডিং না থাকে, আদার্স কোনো কিছু না থাকে, তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে যেন হচ্ছে কোনো ভুল না থাকে, এই আর কিছুই না। স্যার, আমাকে একটু সময় দেন, আমি একটু পানি খেয়ে নিই, হ্যাঁ খুব অবস্থা খারাপ। আচ্ছা, আচ্ছা, না না, আপনাদের ফোকাসে থাকতে হচ্ছে।
আচ্ছা থাক সার্টিফিকেট। আচ্ছা সার্টিফিকেট কিভাবে এড করবো বলেন তো? ইঞ্জিনিয়ার দিয়েছে, হ্যাঁ, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ার। আচ্ছা যাই হোক, এখানে কি হবে, আমি এখানে সার্টিফিকেট এড করবো, কিভাবে এড করবো? এখানেও লেখা আছে, আপনার ফাইলে গিয়ে দেখতে পারেন। এখানে ফাইল, এখানে ফাইলে আসেন। ফাইলে আসার কি বলছে, সার্টিফিকেটের নাম লিখুন। কি বলছে এখানে, কি আছে, এই যে এখানে গ্রাফিক ডিজাইনার। আমি যদি গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট দিই, আমি কি দিচ্ছি, গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট। আচ্ছা কন্ট্রোল ভি দেখে আমি এখানে দিচ্ছি। এখন কি সার্টিফিকেট কোথা থেকে কি করছেন, এখানে আসেন, আপনাকে আমি এটা শিখিয়ে দিচ্ছি কি করবেন। এখানে দেখেন উনি বলছে যে তুমি হচ্ছে প্রফেশনাল দাও, গুগলকে দাও। আমি গুগলকে দিব। আমি কই থেকে শিখছি, আমি বলবো না যে আমি এটা বাঙালি একটা আইটি থেকে শিখছি। কোনো বাইরে বলতে চাবে না যে আপনি কই থেকে শিখছেন না শিখছেন, এগুলো আপনাকে বলবে। কথা বুঝতে পারছেন? কেউই বলবে না। কবে শিখছেন, 2021 সালে শিখছি, অ্যাড করে দিলাম। এটা ইজি। এখন ওয়েবসাইটে এখানে কি কি বলছি, ইজি, এখানে সবগুলো ওখানে দেওয়া আছে, জাস্ট আমি স্কিপ করছি। তো এখানে স্যার বলেন আরো স্কিলেট করতে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, আর কি স্কিলেট করবেন? এখানে দেখেন, এখানে আমি বলে দিয়েছি কি স্কিল, আমি বলছি যদি এই গ্রাফিক ডিজাইন, আচ্ছা তা সেটাও দিতে পারি। এখানে আমি আরটা নিচ্ছি, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এটাই কপি করি, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এটুকু আমরা কপি করে পেস্ট করি। এই অ্যাকাউন্ট নিয়ে আপনাদের পরবর্তী দেখেন কি খেলাটা দেখে, এখান থেকে আর্নিং করে দেখো আপনাদের আমি, কোনো টেনশন নাই, একটু ওয়েট করেন। এখানে স্যার কাছে কোনটা দিব, খুলতেছি তো এভাবে, বাট খোলাটা শেষ হলে পরে তো খেলা দেখেন স্যার, এটা তো চেঞ্জ করা যায় না। আচ্ছা কেন চেঞ্জ করা যাবে না? চেঞ্জ করার জন্য তো রুলস রয়েছে, আমি ভুল করে দেখাচ্ছি কেন জানেন? ভুল হলেও আপনারা ভয় পান, এই ভয়ের জন্য আপনাদের আমি কাটানোর জন্য হচ্ছে এইভাবে উল্টাপাল্টা খুলছি। আপনার এখানে আসবে, স্যার এখানে দেখেন আপনি কি দিতে পারেন, আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে অ্যাড করতে পারেন। স্যার পারবো। আচ্ছা আপনি দেন না, সমস্যা কোথায়? আপনি স্যার ওয়েবসাইট নাই, ওয়েবসাইট থাকবে না কেন? আচ্ছা কিছুই নাই, আচ্ছা সমস্যা নাই। আপনি আপনার যদি বলেন স্যার আমি ফেসবুকে দিতে চাচ্ছি, আচ্ছা ফেসবুক আমি আবার লাইভটাই দিচ্ছি, ঠিক আছে, এখানে কপি করে এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি প্রেস করে, ঠিক আছে, এখানে কন্টিনিউ করেন। এখানে দেখেন কি বলছে, এই যে দেখেন উপরে দেখেন কি লেখা আছে, এখানে হচ্ছে যে 2 থেকে 5টা। তো এখানে আমরা কি করব, কমাই দিব, উপরে থেকে নিচ থেকে কমাই দিব। কথা বুঝতে পারছেন? মনে করেন থাকলে এটা আমরা কমাই দিচ্ছি। তাহলে দেখেন এখানে যদি আমি আবার দিই কি হবে, আবার দেখেন আরো বলছে, আরো কমাইতে বলছে। টোটাল আপনি 5টা দিতে পারবেন। এখানে এই যে দেখেন এখানে কি বলছে, ইয়ার দাও। আমি এখানে ইয়ার দেয় নাই, এখানে দেখেন ইয়ার দেয় নাই, ওকে ঠিক আছে। আচ্ছা এটা আচ্ছা ওয়েট করেন। দেখেন এখানে বলছে তুমি হচ্ছে মেইল নাম্বার দাও, এই যেখানে বলতে আপনারা তো ভয় পান, মেইল কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখানে, কেন অটো নিয়ে নিচ্ছে। এখানে কমপ্লিট রেট কত দেখাচ্ছে, 80% দেখাচ্ছে। স্যার এটা 100 কি হবে না? কেন 100 হবে না? আচ্ছা ফোন নাম্বার এড করি। ফোন নাম্বার এখানে কার্ডটি বাংলাদেশ দিলাম। ফোন নাম্বার কোনটা দেবো বলেন, আপনাদের ফোন নাম্বার বলেন তো, আপনাদের এটা দিই। 19703998 আচ্ছা এই নাম্বার দিব। আচ্ছা এই নাম্বার দিই, আমার যেটা হচ্ছে ফেভারিট নাম্বার আপনাদের কাছে আছে। আমি জাস্ট ফার্স্ট ফার্স্ট করছি, হ্যাঁ। আমার নাম্বার একটা মেইল আসবে, আমার একটু ওয়েট করেন, একটু মেইলটা আসুক। মেইল আসছে না, আসবে, একটু ওয়েট করেন। এখানে একটা কোড আসবে আমার ফোনে, 01970, এটা। ওহো, এখানে কি বলছে দেখেন, এখানে মজার একটা ইস্যু ছিল, এই দেখেন। এখন কি বলছে, আপনারা তো ভয় পেয়ে যাবেন স্যার এখানে এটা হলো কেন। অনেকে বলছিলেন, এই যে দেখেন, এখানে অনেকে যখন করতে যাবেন, এই যে দেখেন এখানে 24 ঘন্টা আসছে, অনেকে ভয় পেয়ে যান। এই জন্য হচ্ছে লিমিটটা ক্রস করে আমি আবার দিলাম। সো ফাইবারে একটা রিস্ক কোনটা জানেন, আপনি এক কাজ দুইবার করবেন, ও আপনাকে স্ক্যামার মনে করবে। এটা বোঝানোর জন্য আপনাকে দেখাচ্ছিলাম, দেখেন এখানে বলছে 24, এই দেখেন আপনি ট্রাই করতে আসছে, এখানে যে সময় আপনি অনেকে এসে হতাশ হয়ে যান। স্যার আমার তো 80% হলো, এখন তো হচ্ছে তো আবার দেখাচ্ছে। হ্যাঁ আমি জানলাম, ঠিক আছে আমি কন্টিনিউ করি, সমস্যা কোথায়, আমার তো কোনো সমস্যা নাই। ওকে দেখেন, এখান থেকে ও যা বলছে, এখন আমি আপনি গিগ ক্রিয়েট করতে চাচ্ছেন নাকি অন্য কিছু করতে চাচ্ছেন? আমি গিগ ক্রিয়েট করতে আপাতত চাচ্ছি না। তো ঠিক আছে আমি কেটে দিই। এখন তো বলুন স্যার আমি ফাইবার আবার যাবো কিভাবে, যাওয়ার কোনো অপশন আছে? কেন অপশন থাকবে না? আপনি কি স্যার গিগ ক্রিয়েট করবেন? আপনি যদি ইনস্ট্যান্ট গিগ ক্রিয়েট করতে চান করেন। আপনি কিন্তু ওখানে খেয়াল করেন, কিন্তু আপনি কিন্তু প্রফেশনাল ভাবে কিন্তু আপনি কিন্তু 100% আপনার যে রেট থাকে এটা কিন্তু কমপ্লিট করেন নাই। ভয় পাওয়ার কোনো অপশন নাই, ভয় পাচ্ছেন কারণ আপনি তো বেশি ভয় পান, এই সমস্যা তো এখানেই। আচ্ছা, আমাকে গিগ তৈরি করতে বলছে, গিগের ক্ষেত্রে কী থাকে আমি একটু বলে দিচ্ছি। এখানে বলছে টাইটেল, তারপর থেকে ক্যাটাগরি, আপনি সবই জানেন, ট্যাগ থাকে। তারপরে এখানে কি থাকে, প্রাইজিং থাকে, এখানে প্রাইস থাকে, ডিসক্রিপশন থাকে, রিকোয়ারমেন্ট থাকে, গ্যালারি থাকে, পাবলিশ থাকে। তো এইখানে মনে করেন কিছুই দেয় নাই। আমি এখন যদি বলেন স্যার ডিসক্রিপশন, আপনি কি একটা গিগ দিব? আমাকে একটু বলেন তো, আজকে সাপোর্ট রয়েছে। আমি জাস্ট এটা কেন দেখাচ্ছি জানেন, ফাইবার কিন্তু আমি দেখাইতাম না, দেখানোর মূল রিজন হচ্ছে, কারণ আমি এখান থেকে আপনাদের বুট ক্যাম্প তৈরি করবো, হ্যাঁ, বুট ক্যাম্প আপনাকে দেখাবো।
এটা হচ্ছে আমার, মনে করেন অ্যাকাউন্টটা খোলা থাকলো, আজকের ডেট দেওয়া আছে, ডিসেম্বর মাস দেওয়া আছে। তো আশা করবো এই অ্যাকাউন্ট থেকে, এই যে ইউর্স নেম, এই ইউর্স নেম থেকে আমি 100% আপনাদের এখান থেকে আউট অফ মার্কেট প্লেস থেকে বাইরে এখানে নিয়ে এসে আপনাকে দেখাবো। এটা আমি লাইভে রাখতে চাচ্ছিলাম, এই জন্য রেখে দিলাম, ইজিবিজি করে রেখে দিছি, কোনো টেনশন নাই। এটা গিগ, এটা গিগও দিয়ে দিব, এটা আমি চাচ্ছিলাম লাইভে থাকুক, লাইভে থাকবে, আপনাদের কোনো টেনশন নাই। ঠিক আছে, এখান থেকে। আচ্ছা, গিকটা আপনাদের সামনে আমি দেখাবো, গিকটা নিয়ে কোনো টেনশন নাই। তো সার্টিফিকেট নিয়ে অনেকেই কথা বলছেন, সার্টিফিকেট দেওয়া আছে, এই যে আপনার দেওয়া আছে। আপনার চাই বেশিরভাগ হচ্ছে গুগল, হ্যাঁ উদমি দিতে পারেন। ঠিক আছে, তো এইগুলো দিলে আপনার প্রফেশনাল থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আসেন, আমরা এখন বায়ার হান্টিংয়ে যাই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিলাম, পরবর্তী অ্যাকাউন্ট থেকে কীভাবে আর্নিং হয় না হয় আউট অফ মার্কেট প্লেস থেকে। স্যার আপনি প্রফেশনাল পিকচার দেন নাই কেন, স্যার আপনি নাম উল্টাপাল্টা দিলেন কেন, ওই চেঞ্জ করার জন্য সময় লাগে না, 1 সেকেন্ড। আমি দেখেন কীভাবে চেঞ্জ করি, আপনারা তো ভয় পেয়েছেন, এই জন্য উল্টাপাল্টা করে রেখে দিলাম। আচ্ছা, এটা লাইভে থেকে গেল। আচ্ছা, এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ স্কেলেট করলেন। এখানে গিগ, এই গিগ কীভাবে দিতে হবে এটা আপনি জানেন। এখানে এই যে পিকচার নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন, পিকচার দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন, সব কিছু ফোকাসে। ঠিক আছে, এখন আশা করছি আপনারা বলেন, ওইখান থেকে কি আমি আপনাদের ইনকাম করে দেখাবো? 99 মিনিট যে আমি খুললাম মাত্র ফাইবার থেকে, এখানে কি ইনকাম করে দেখাবো? লাইভ দেখতে চান আপনারা? এখানে একটু প্রশ্নটা নিই, তারপর বাকিটা যাব। অনেকেই বলছেন যে স্যার, জি ইনকাম করে দেখালে খুশি হবো স্যার। স্যার এখানে আউট অফ মার্কেট প্লেস থেকে ইনকাম করে কীভাবে নেবেন? স্যার এটা ওয়েট করেন, দেখতে পারবেন। স্যার আপনি এখান থেকে ইনকাম করতে কীভাবে পারেন, আপনার তো সমস্যা। আচ্ছা, ওইখানে সমস্যা বলতে ওটা দেখেন ঠিক করতে, এডিট করা যায় তো। ফাইবার আপনাকে যেমন হচ্ছে হার্ড আছে, ও কিন্তু ইজিও আছে। সবাই কিন্তু শত্রু না, ফাইবার আপনার শত্রু না। ফাইবার দেখালাম না, ফাইবার ও হচ্ছে স্পন্সর করে সামনে যাচ্ছে, ও মার্কেট নিজেকে নিজে মার্কেটিং করছে। এই বিষয়ের জন্য দেখেন ওইখান থেকে ইনকাম করে দেখাবো, একটু ওয়েট করেন। তো এখানে আসেন, আজকে আমি আর একটু বলি যে G2, তাহলে হচ্ছে ফাইবারে গিগটা থাকলো। গিগ দেওয়ার জন্য আজকে আমি সাপোর্টে আছি, আপনাদের সাপোর্টে আসেন, গিগ নিয়ে কথা বলবো। এখন গিগ নিয়ে আমি যদি একটা সেকেন্ড আপনাকে বলি, গিগে কী 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 দিবেন। গিগের টাইটেলটা চেঞ্জ করা যায় স্যার, টাইটেল কি, টাইটেল সমস্যা, টাইটেল সমস্যা, টাইটেল চেঞ্জ করা যাবে? জি চেঞ্জ করা যাবে, স্থানকাল পাত্র ভেদে, আমাকে না দেখে কোনো চেঞ্জ করবেন না। এখন চেঞ্জ করতে কোন সময় পারেন, টাইটেল কোন কোন সময় চেঞ্জ করতে হয়? 2 সময় টাইটেল চেঞ্জ করতে হয়। আপনার হচ্ছে, এখন বলেন স্যার টাইটেল চেঞ্জ করতে উপরে কিওয়ার্ড সাথে ম্যাচ থাকবে না, উপরে যে কিওয়ার্ড থাকে এখানে ম্যাচ করবে না। ম্যাচ করার জন্য আপনার ট্যাগ আছে, ডিসক্রিপশন আছে, প্রোফাইলের সাথে প্রোফাইল আপনার গিগের ডিসক্রিপশন কত পার্সেন্ট এসিও করা আছে, এবং কি আপনার ভিডিও আপনার পিকচারের সাথে কত গিগ আপনার হচ্ছে এসিও করা আছে, তার উপর ডিপেন্ড করে আপনি উপরেরটা চেঞ্জ করতে পারেন, না ছাড়া করা যাবে না। আচ্ছা, এখন আরেকটা আপনাকে একটু বলি যে এত কিছু করলে ইনকাম কি আদৌ হবে সম্ভব? যদি এত সংকোচ থাকে, আমাদের আছে না এই যে ফেসবুক প্রোফাইলে যান, আমাদের পেজে গিয়ে দেখেন যে ইনকাম করেছে কিনা। আমাদের 9 লাখ টাকা আর্নিং করছে, এখান থেকে আমাদের ইনকাম আছে, কোন রকম টেনশন, আপনি লাইভে দেখতে পারেন, আমাদের নিচে ফেসবুকে লাইভ আছে, লাইভটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে ইনকাম আদৌ হয় কিনা। আচ্ছা, তাহলে এখানে একটু দেখেন, তাহলে এই যে যদি আমরা গিগ দিই, গিগের ভিডিও আমি মাস্ট বি বলবো, এখন বর্তমানে র্যাঙ্কের ভিতরে হচ্ছে ভিডিও দেখতে হবে, ভিডিও দিতে হবে, VIDEO, ভিডিও আপনাকে দিতে হবে। তো ফাইবারের ক্ষেত্রে আপনাকে ভিডিও নিয়ে গিগ তৈরি করে আমাকে দেখাবেন। অলরেডি আমাদের আগের ক্লাসগুলোতে ফাইবার নিয়ে অনেক হিউজ কথা বলেছি, যেহেতু বায়ার হান্টিং আমি ব্যাপারে বলতে আসছি। কিন্তু আজকে এটা তৈরি করার মানে ছিল লাইভে এসে যেন আপনাকে ওইখান থেকে আর্নিং করে আপনি বিলিভ করেন যে একটা লাইভ ছিল 13তম টেকনিকে স্যার বল একটা ফাইবার অ্যাকাউন্ট উল্টাপাল্টাভাবে ক্রিয়েট করে রাখছে, কীভাবে এখান থেকে টপ আর্নিং করলো, কীভাবে এটা অ্যাকাউন্টটা হয়তো ভালো পর্যায়ে গেল। কারণ আমি জানি ওটা কীভাবে যাবে, এটা আমি জানি, সূত্র আমার কাছে জানা আছে, কোনো রকম সমস্যা নাই। আচ্ছা, তাহলে হচ্ছে ফাইবার A to Z, আপনাকে আমি একটু 1 সেকেন্ড বলে দিচ্ছি, একটু ফোকাস নেন। A to Z, প্রথমত ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার এনআইডি লাগবে। ঠিক আছে, এনআইডি যেটা আপনাকে বলেছি, এনআইডি আপনি প্রফেশনালভাবে তৈরি করবেন, তার প্রফেশনালভাবে একটা পিকচার দিবেন, তার সুন্দর মতো ডিসক্রিপশন দিবেন, তারপর কি টাইটেল দেবেন। ডিসক্রিপশনের ক্ষেত্রে আপনার যা স্কিল আছে দেখে যেন মনে হয় সুন্দর, মনে হয় ভদ্র মনে হয়, এভাবে একটা ডিসক্রিপশন দিবেন। স্কিলটা কী হবেন, 3 সার্কেল হচ্ছে একটা ডিসক্রিপশন দিবেন। তারপরে আপনি প্রফেশনাল, আপনি যে কোনো একটা আইটির নাম দিবেন, যে আইটি ফাইবার চিনেই না, যে আইটি বা কোনো নামই শুনে, যখন আপনি গুগল দিবেন, গুগল ওখন সার্টিফিকেট দেখতে চায় না। ঠিক আছে, বেশিরভাগ ব্যার সার্টিফিকেট দেখতে চাবে না আপনার, আপনি গুগলকে ইউজ করেন এখানে। কোন কোন ক্ষেত্রে আপনি গুগল ডিজিটাল মার্কেটিং শিখেন, গুগলকে দেন, উদমি দেন, যে প্রফেশন এগুলোকে আপনি ইউজ করেন। তারপর হচ্ছে আর কি করবেন, আপনি গিগের জন্য শর্ট টাইটেল ইউজ করেন। ইমেজের ক্ষেত্রে আপনি যদি ইমেজ আসেন, ইমেজের ক্ষেত্রে আপনি হচ্ছে শুধুমাত্র 8টা থেকে 9টা ওয়ার্ড ইউজ করেন। আপনার হচ্ছে আইকনের ক্ষেত্রে আপনি মাত্র 2টা বা 3টা আইকন ইউজ করেন। আপনার বল ভিডিওর ক্ষেত্রে কালকে ক্লাসে অনেক কিছু বলেছি। ভিডিওর ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনি প্রথম কি বলতে পারেন, ডিসক্রিপশন যা থাকে সেখান থেকে আপনি হচ্ছে 35% বা হচ্ছে আপনার 45% এখানে রাখতে পারেন টোটাল মিলিয়ে। আচ্ছা, এটা নিয়ে আমি পরবর্তী আরও কথা, ভিডিও নিয়ে কীভাবে ভিডিও ক্রিয়েট করতে হয় এটা পরবর্তী ক্লাস আরেকদিন আমি বলে দিবনি। ঠিক আছে, তো এটাকে বলেছি, এমনি ক্লাসটা লং হচ্ছে। তো এখানে একটু ফোকাস দেন। তো হচ্ছে
আপনার বর্তমান করণীয় কি? আমি আশা আশা করছি এটা নিয়ে আপনার কোনো অপশন থাকবে না, হ্যাঁ? কারণ আমি এরপর সাপোর্টে আছি, সাপোর্টে আসেন, সাপোর্টে বলে দিব। তো এখন আসেন আজিজুল হাকিম রাফি স্যারের, এখন আপনার করণীয় কি? বর্তমান করণীয় কি? এটা আমাকে এদিক ফোকাসে আসেন এবার। কারণ ক্লাসটা এমনি লং হয়ে গেছে অনেক। আপনার করণীয় কি? এই যে আমি বলছি আপনার করণীয় কি বর্তমান? সবাই একটু ফোনটা হাতে নেন, কমেন্ট করতে হবে এবার। আমি আপনাদের এইখান থেকে কতগুলা বায়ারের লিড কালেক্ট করে দিচ্ছি আমাকে বলেন তো। এই যে এখান থেকে ফাইভার, ফাইভার, এইটুকু ফাইভার, ফেসবুক, ইউটিউব, জিমেইল, ইমেজ, ডিটেলস, লোকেশন, নিচে আসেন। এখানে হচ্ছে গুগল ম্যাপস যেটাতে আপনাদের বাংলাদেশি বায়ার, তারপর ট্রাস্ট পাইলট, এজেন্সি বায়ার, ক্লাস, এখান থেকে এজেন্সি বায়ার, এইগুলা কে কে হচ্ছে করেছেন, কে কে হচ্ছে হোমওয়ার্ক কমপ্লিট করে জমা দিয়েছেন আমাদের কমিটি গ্রুপে, একটু বলেন। আমাকে একটু বলেন, একটু ফাস্ট বলেন। আপনার করণীয় বলে দিচ্ছি আমি। স্যার আমাকে স্যার আমার 500 লিড আছে স্যার, আমাকে 300 লিড আছে স্যার, আমার 400, স্যার আমার 700, স্যার আপনি বলছেন 600 লিড করতে হবে। স্যার হোমওয়ার্ক গ্রুপে সব জমা দিয়েছে, থ্যাংক ইউ। সৌরভী আক্তার বলছেন স্যার আমি নতুন আজকে, স্যার যারা নতুন আছেন আমাদের পরবর্তী আগের ভিডিওগুলো দেখে দ্রুত হচ্ছে আমাদের লিডগুলো কালেক্ট করে ফেলেন। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে আজকে বলে দিচ্ছি। এখন আপনাদের যাদের হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের মেসেজ টেমপ্লেট রয়েছে, উপরে আমাদের মেসেজ টেমপ্লেট রয়েছে, ওই মেসেজ টেমপ্লেট দিয়ে আপনি আজ থেকে হচ্ছে মেসেজ দেওয়া শুরু করবেন। কোথায় মেসেজ দিবেন? বায়ারকে মেসেজ দিবেন। এই যে এখানে টেমপ্লেট ছিল, বায়ারে কীভাবে হচ্ছে রাফির টাইম জোন মেনে ওকে হচ্ছে রাফি আর মারি কীভাবে হচ্ছে মেসেজ করেছিল, এই মেসেজ করে আপনারা হচ্ছে ওনাকে মেসেজ করবেন। কয়জনকে? 50 জনকে। খুঁজে খুঁজে আপনার যাকে তার ওয়েবসাইট A to Z দেখে টার্গেট অডিয়েন্স বের করে আপনি ওখানে আপনার কাছে 500 আছে, কারণ 500 কিন্তু আমি কিন্তু রিমার্ক লিখে আছেন, রিমার্কের ভিতরে যাকে মনে হয়েছে ভালো, যাকে আপনার মনে হয়েছে একে আমি টেক্সট করব, ওনাকে সেম এই যেরকম টেমপ্লেট ইউজ করে ওনাকে একটা মেসেজ দেন। ওনার হচ্ছে টাইম জোন মেনে। কারণ টাইম জোন কি, অনেকে বলেন স্যার টাইম জোন তো জানি না। টাইম জোন নিয়ে আগে অনেক ক্লাস রয়েছে। টাইম জোন নিয়ে দেখেন কোন সময় হচ্ছে বাইরের টাইম জোন বুঝুন, বাইরের সময় অনুযায়ী মেল করুন। বাইরে ঘুমিয়ে আছে, মেসেজ করতে লাভ নাই। তারপর হচ্ছে কি, যেন বাইরে আপনার পড়তে আগ্রহী হয় এরকম টেমপ্লেট লিখুন। ওই যে প্রথমে এখানে হচ্ছে সাবজেক্ট, তো হচ্ছে সাবজেক্ট এরকমভাবে সিলেক্ট করলেন। তারপর হচ্ছে উনি কি সুন্দর মতো দেওয়া আছে, ওনার পোর্টফোলিও এটা সেটা দেওয়া আছে, তাহলে হচ্ছে আকৃষ্ট হবে। তারপর দেখেন মেইল শেষে প্রশ্ন নিয়ে আলোচনা প্রস্তাব দিন। ওনাকে হচ্ছে ওই যে I.U, ওনাকে I.U 2 যেন লেখে। ঠিক আছে, এরকম একটা কল টু অ্যাকশন দেন। তো আশা করব এই মেল দিয়ে আপনার হচ্ছে এখন করণীয় হচ্ছে এই 2 দিনের ভিতরে ওনাকে 50 জনকে হচ্ছে টেক্সট করবেন, মেইল পাঠাবেন। এখন মেইল পাঠানোর জন্য অনেকগুলো টেকনিক রয়েছে। টেকনিকগুলো যারা আপনি যেটুকু জানেন এটুকু অ্যাপ্লাই করেন। ঠিক আছে? এন্ড স্যার কীভাবে মেইল করব? মেইল করার জন্য আপনার তো হবে ফ্রিল্যান্সার, আপনাদের জানার কথা কীভাবে মেইল করতে হয়, না? এমনকি আমাকে যদি বলেন স্যার আপনি বলে দেন, আচ্ছা বলে দিচ্ছি, ওয়েট করেন। তো এখানে হচ্ছে আজিজুল হাকিম রাফি স্যার বলছে আপনাকে ইনস্ট্যান্ট আজ থেকে মেইল করতে বলছে। কারণ মেইলের টেমপ্লেট আমি দিয়ে দিয়েছি, যে মেইল পাঠাবেন এটাও বলে দিয়েছি, কোন সময় পাঠাবেন, টাইম জোন মেনে, বাইরের জেগে আছে না ঘুমিয়ে আছে সেসব আপনি হচ্ছে মেসেজ পাঠাবেন। এটা ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে বায়ারদের খুঁজে পাওয়ার উপায়। বায়ারদের খুঁজে পাওয়ার উপায়, এই যে এই খুঁজে পাওয়ার উপায়ের জন্য আগে আপনি এই যে এইগুলো করেন, এই যে যে ব্যাগগুলো খুঁজে পাইছেন না, এইগুলাকে আগে মেইল করেন। ঠিক আছে, টপিক ছিল বাট আমি স্কিপ করে দিচ্ছি। যে হচ্ছে যে মেইল, আগে তাদেরকে মেইল করেন, মেইল করে তাদের সাথে কথা বলেন, কথা বলার পর আমার কাছে জয়েন করেন। স্যার তারা কি রিপ্লাই দিবে? অনেকে বলে স্যার আমার রিপ্লাই দিচ্ছে না। আরে আপনাকে বলেছি আমি টাইম জোন মেনে হচ্ছে ওনাকে টেক্সট করার জন্য। আমরা এত কাজ পাই কেন জানেন? এই যে একটাই, উনি হচ্ছে রাত, এই যে মারিয়ার গল্পটা এর আগে বলেছিলাম আপনাদের, যে এখানে হচ্ছে সকাল 9টায় দেখেন, উনি হচ্ছে আজকে শুক্রবার, বাইরের দেশে কিন্তু আজকে আপনি করেন কি রাত 3টার সময় হচ্ছে মেসেজ দিচ্ছেন, বাট বাইরের এখানে বাজে হচ্ছে ভোর 6টা। তাহলে আপনি পাবেন কোথায় মেইলের রিপ্লাই? পাবেন কোথায়? ঘুমের ঘরে রিপ্লাই দিতে হবে না ওনাকে। ওনার অফিস টাইম যে সময়, বাংলাদেশের অফিস টাইম সময় 9টায়, তো আপনি 9টায়, বাইরের 9টা কোন সময় বাজে, সেই সময় ওনাকে মেইল করেন। এবং কি বাইরের 9টা 15তে মেইল করেন। আরেকটা জিনিস দেখবেন, যারা হচ্ছে এজেন্সিতে কাজ করে তারা ফার্স্ট ফার্স্ট যে সময় অফিসে যাই সেই সময় ওরা মেইল চেক করে ফার্স্ট। আমরা তো চেক করি না, বারবার চেক করে। যে সময় ওরা বের হয় লাস্ট, লাস্টে যে সময় হচ্ছে বেরোবে, উনি হচ্ছে আবার 15 মিনিট আগে, তো উনি আবার 15 মিনিট আগে, উনি আবার ওনার তো সব অফিস শেষ হয় কয়টায়? 5টায়। এখন ইউএস এর 5টায় কয়টা বাজে বাংলাদেশে? সেই সময় ওনাকে মেল করবেন, মেল করে ওনাকে বলবেন যে সেই সময় একটা ওনাকে মেইল করেন, দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। লাস্টে ফার্স্টে মেসেজ করবেন, কোন সময় যে দেশে মেসেজ করেন না কেন 9টা 15তে মেসেজ করবেন ওই দেশে। আর লাস্টে এই সময় অফিস টাইম এজেন্সিদের। আর হচ্ছে যদি এজেন্সির অনারকে আপনি মেসেজ করতে চান তাহলে ওনাকে রাত 8টা, 8টার পর ওই দেশে রাত 8টার সময় মেল করেন। ওরা 2টার সময় ওনাকে মেসেজ করলে পাবেন না, ওনারও সংসার আছে। কথা বুঝছেন? ওনারও সংসার রয়েছে, ওনারও সব কিছু রয়েছে, সে ওনাকে মেল করলে পাবেন না।
তো আশা করব এই টাইম জোনটা মেনে, এর আগের ক্লাসে টাইম জোন নিয়ে কথা বলা রয়েছে, ওই টাইম জোন মেনে আপনারা হচ্ছে ওনাকে মেসেজ করে ট্রাই করবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আপনাদের এতগুলো লিড দিয়েছি, আমাকে একটু বলেন কার কার এই লিডগুলো অ্যাক্টিভ এখন আছে নাকি হারিয়ে ফেলেছেন? লিড হারিয়ে ফেলেছেন কে কে? স্যার আমার কাছে লিড রয়েছে। স্যার আপনি যেভাবে বলছেন সেভাবে। স্যার লিড রয়েছে, স্যার আপনার লিড রয়েছে, স্যার লিড রয়েছে। স্যার এই লিডগুলো নিয়ে কে কে আজকে থেকে হচ্ছে মেইল করবেন, টাইম জোন মেনে কে কে মেইল করবেন, এটা আমাকে একটু বলেন। কথা দেন, কথা দেন, যে কয়জন আমার দেখছেন স্যার কথা দেন। এভাবে একটা টেক্সট করেন যে আজকে থেকে ইনস্ট্যান্ট টাইম জোন মেনে। আপনি দেখেন ইউএসএ বায়ার কালেক্ট করে রাখছেন, ইউএসএ, আপনি হচ্ছে ইউএসএ বায়ার হচ্ছে লিড কালেক্ট করছেন, তখন ওই টাইম মেনে লিঙ্কডইন থেকে দেখেন উনি কি সিও না অনার নাকি, উনি কোন এজেন্সিতে কাজ করে, যেহেতু আপনার ওয়েবসাইট আছে, তো ওই ওয়েবসাইট থেকে দেখে ওনাকে হচ্ছে সেই টাইমে মেইল করেন। ঠিক আছে? ওনাকে মেইল করে আমাকে জানান স্যার উনি মেইল করেছি। আশা করব যারা রেকর্ড ভিডিও দেখবেন তারাও আগে কাজ করে তারপরে এটা শুরু করবেন। ঠিক আছে? আশা করব এখান থেকে হিউজ রিপ্লাই পাবেন। আমি বায়ার মিটিং করতে চাচ্ছি আপনাদের এইগুলো নিয়ে, কারণ এখান থেকে যে টাইম জোন মেনে ই করলে হিউজ বায়ার পাওয়া যায়, যেটা আপনারা নিজেও জানেন। ও আজকে কিন্তু আমাদের বায়ার মিটিং ছিল, সো সেটা আমরা কন্টিনিউ করছিলাম। আচ্ছা, তারপর এখানে আসেন আরেকটা বলছি, এজেন্সি সিও ফাউন্ডার কিভাবে পাওয়া যায়। আচ্ছা, এজেন্সি সিও ফাউন্ডার কিভাবে পাওয়া যায় জানেন? এজেন্সি সিও ফাউন্ডার পাওয়ার জন্য আপনাকে প্রথমে লাগবে, তার যে কোনো একটা লাগবে, দুইটা লাগবে। তারপর হচ্ছে আপনি যদি এখানে লেখেন যে কি চাচ্ছেন, লিঙ্কডইন। আচ্ছা, লিঙ্কডইন আপনি ধরেন যে একটা এজেন্সি। আচ্ছা, আমি যদি দিই টি শার্ট, যে কোনো একটা বলেন। আচ্ছা আমি দেখি, উম, মনে করেন একটা টি শার্ট দিচ্ছি, যে কোনো একটা টি শার্ট আমি নিই এখান থেকে। মনে করেন এটা, এটা এটা নাচ্ছি না। আচ্ছা ওয়েট করুন, উপরে থেকে নিই, ভালো দেখে নিই একটা, না খারাপ দেখে নিব বলেন? আচ্ছা এটাই নিই। আচ্ছা মনে করেন এটা আমি নিলাম, এখানে যাওয়ার পর ওয়েবসাইটের তা কি নিলাম, ওনার ওয়েবসাইট নেম নিলাম, তারপরে কি দিব জানেন? এখানে দিলাম লিঙ্কডইন। কি দিবেন? লিঙ্ক লিঙ্কডইন। আচ্ছা এখানে থেকে লিঙ্কডইন দিলেন, এখানে সার্চ করে আসবে, কিন্তু এইখানে দিবেন কি জানেন? সিইও। এখানে লেখেন সার্চ করেন, দেখেন এখান থেকে ওদের সিও কে, ওদের সিও এখানে চলে আসবে। এই যে দেখেন, ওই ওনার কি কে আছে, ওইটার কে আছে এখানে দেখেন, এখানে ওদের ডাইরেক্টর চলে আসছে, ডিরেক্টর। এখানে এখানে যদি প্রেস করেন, এখানে ওনাকে পেয়ে গেলেন ইজি। লিঙ্কডিন থেকে অনেকে ইজি পাওয়া যায়, যারা আপনার খুঁজে পান না, এজেন্সিতে অনারদের খুঁজে পাওয়া অনেক ইজি। তো দেখেন এখানে লেখা আছে, দেখেন উনি ওনার কি, উনি কি আছে, উনি কোথায় কি করছে সব এখানে দেওয়া আছে। তো সুন্দর মতন একটা মেসেজ দেন, তো হয়ে গেল ইজি। তো আমার তো কোনো কিছু কষ্টের নাই। তো আপনার সিও ওনাদের খুঁজে পান না কেন জানেন? আপনার অসুস্থ বলে খুঁজে পান না। জাস্ট আপনি কাদের চাচ্ছেন, কোন একটা ওয়েবসাইটের, তো ওয়েবসাইট মনে করেন যে কি হতে পারে, টি শার্ট, আই মিন, আচ্ছা ট্রাস্ট পাইলটই দেই, আসবে ট্রাস্ট পাইলট লিঙ্কডিন, লিঙ্ক linkedin.com। তারপর আমরা কি দিব এখানে যদি, তারপর সিইও। আচ্ছা প্রেস করেন, এখানে ট্রান্সপ্লেটের সিও কে, এখানে ট্রান্সপ্লেটের সিও যদি আপনি দেখতে চান, তাহলে একটু নিচে আপনাকে আসতে হবে, ওনাকে হচ্ছে দু একটা দেখেন, এই যে দেখেন ট্রান্সপ্লেট সিও। তো আসেন ট্রান্সপ্লেটের সিও কে আমরা একটু দেখি। এগুলো হচ্ছে ইজিতে পেয়ে যাবেন, এই যে ট্রান্সপ্লেটের সিও কে, ও সরি হচ্ছে জিএম, এই যে দেখেন ট্রাস্ট পাইলটের সিও উনি। তা ট্রাস্ট পাইলটের সিও কে যদি আপনি পেয়ে যান, উনি তাহলে হচ্ছে কেন বাকি তারা আপনি পাবেন না আমাকে বলেন তো? কারণ আপনারা খুঁজে বের করেন, আপনারা খুঁজে বের করতে চান না, আপনার জন্য অসুস্থ। অসুস্থতা বাদ দেন, অসুস্থতা কাটিয়ে ওঠেন। ঠিক আছে? আমাকে বলেন সিইও অনারদের, আপনি যে বিষয়ে কাজ করেন, আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, গ্রাফিক ডিজাইনার হন, তাহলে হচ্ছে আপনি এই কোম্পানির সিইও গুলাকে বা হচ্ছে অনারগুলোকে বের করবেন। এখন স্যার, স্যার আপনি, আমি চাচ্ছি এদের কাউকে চাচ্ছি না, এখন হচ্ছে আমি হচ্ছে এমপ্লয়ীদের চাচ্ছি, তাহলে এমপ্লয়ীদের পাওয়া যাবে? হ্যাঁ, তা আপনি এখানে দিলে সার্চ করেন, আপনি হচ্ছে কি চাচ্ছেন, এমপ্লয়ি চাচ্ছেন, তাহলে এখানে সার্চ করেন এমপ্লয়ি। আপনি চাচ্ছেন তাদের প্রোডাক্ট ম্যানেজার, তাকে চেয়ে নেন। আপনি যে মার্কেটার চাচ্ছেন, এখানে লিখে সার্চ করেন, ইজিতেই। আমাকে বলেন এই টেকনিক কে 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 অবলম্বন করবেন, আর টেকনিকটা কেমন লেগেছে আপনাদের? স্যার অনেক ভালো লেগেছে স্যার, টেকনিকটা খুব কার্যকর হবে আশা করছি। স্যার আমি আপনার টেকনিক অ্যাপ্লাই করি সবগুলো, এটাও করব, আশা করছি এখান থেকে ভালো বেনিফিট পাবো। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার টেকনিকগুলো সবসময় অমাইক হয়, থ্যাংক ইউ স্যার। ট্রাস্ট পাইলট কেসিও তো পেয়ে গেলেন, স্যার মিষ্টি খাওয়ান। ও, মিষ্টি খাওয়াবো, ওয়েট করেন। ট্রাস্ট পাইলট সিওকে বলেন, মেসেজ করেন যে আমরা আপনাকে খুঁজে পেয়েছিলাম, এখন আমাকে মিষ্টি খাওয়ান, উনি খাওয়াবে। স্যার আপনার টেকনিকগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ স্যার। এটা তো জানতাম না। ও, না জানলে এটা জানলেন আজকে। তো এইভাবে কি সিও অনাতে খুঁজে পেয়ে যাবেন। ট্রাস্ট পাইলট দিয়ে আপনাকে কিছু দেখাচ্ছিলাম, এদের বের করবেন। খুব ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ স্যার ভালো লাগার জন্য। স্যার আপনি এগুলা কিভাবে জানেন? স্যার আমি কি জানি? আমি কিভাবে জানি? আমি তো জানি না, আপনাদের কাছে শিখলাম। আমি তো নতুন, আমি বাইরেন কিছু বুঝি না। সিও ওনাদের পাইলে যে কি হতে পারে,
আপনারা কিন্তু বুঝেন, একটা কোম্পানি এই যে ভদ্রলোককে পাওয়াতে আপনার যে কী যে সুবিধা হবে, সেটা আপনি নিজেও জানেন যে হচ্ছে ওনাকে খুঁজে পাওয়াতে আপনার কী কী সুবিধা হবে। আপনি সিওকে পারেন, ট্রাস্ট পাইলটে সিওকে পেতে পারেন, তাহলে অমুক তমুক সিওকে কেন আপনি পাবেন না বলেন তো? এই যে দেখেন সিওকে আমরা পেয়ে গেলাম ট্রাস্ট পাইলটের, জিএম। তো এই জিএমকে আমরা যদি পাই তাহলে আর কি লাগবে? ওনার বাসা কোথায় এটাও আপনি জানলেন, এট ট্রাস্ট পাইলট। তারপর হচ্ছে আর লিঙ্কডিনে তো সবই থাকে, এটা আপনারা জানেন। তো লিঙ্কডিন থেকে বায়ার যে কীভাবে পায় না, আপনি এটাই বুঝি না। কেন যেন হচ্ছে বায়ার বায়ার করে, আমি এটাই বুঝি না। স্যার আপনি কতগুলো বায়ার আছে? স্যার আমি যেটুকু আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে। স্যার আপনার ফাইবার প্রোফাইল দেখান। স্যার ফাইবার প্রোফাইল দেখাবো, আমারটা না দেখে এই যে 99 মিনিটস যেটা খুললাম না, এখানেই দেখেন যে আমি এখানে কি একটা অঘটন ঘটাই। এখানে অঘটন অঘটন না, এখানে দুর্ঘটনা ঘটবে। ঠিক আছে, একটু ওয়েট করেন, এখানেই দেখাচ্ছি। এখানে আজকে খুললাম না, এইটা ইউর্স নামটা খালি সার্চ করে খালি এটা খালি দেখেন যে এখানে কি ঘটে এখানে সামনে। আচ্ছা, অনেকেই বলছেন স্যার এটা খুলে কি কেন দেখাচ্ছেন। আমি রেকর্ড রাখতে চাচ্ছিলাম যে আমি খুলে দেখাচ্ছিলাম। তো হচ্ছে আজকে একটা টেকনিক হচ্ছে আপনি জিএমদের খুঁজে 50টা লিড কালেক্ট করবেন। ঠিক আছে, 50টা লিড কীভাবে কালেক্ট করবেন? জিএমদের 50টা, অনারদের 50টা, এমপ্লয়ীদের 50টা, তাহলে হচ্ছে সবই হয়ে গেল। কাদের? এজেন্সিদের, টপ টপ এজেন্সির। আপনি সিও এদেরকে আগে টপ 10টাকে রাখেন। কি বলছি আপনাকে? টপ 10টা সিওদের খুঁজে রাখেন। টপ টপ 10, টপ 10-এর সিও, সিইও, অনার, আপনি ফাউন্ডার, যা পারেন সবগুলো সার্চ করে ওনাদের কালেক্ট করে রেখে দেবেন। কাদের? এই যে সিও, ফাউন্ডার, ম্যানেজার, ইটিসি। তো এই সিও, ফাউন্ডার, ইটিসি এদের খুঁজে বের করবেন এজেন্সি থেকে। এজেন্সিদের আমি কখনো আদার্স বলি না, আপনি এজেন্সিদের একটা লিস্ট কালেক্ট করে রাখবেন। এখন আমরা স্যার এদের মেইল কীভাবে পাবো? এটার জন্য আলাদা এদের এদের মেইল পাওয়া যায়। এদের মেইলের জন্য আলাদা একটা এক্সটেনশন রয়েছে। ঠিক আছে, এখন স্যার বলেন এক্সটেনশন দেখান। আই মিন এক্সটেনশন দেখে তো কোনো লাভ হবে না, কারণ হচ্ছে আপনার এখন হচ্ছে এক্সটেনশন নিয়ে আমি সিক্রেট ক্লাসে বলছিলাম কিভাবে ওনাদের হচ্ছে সব কিছু পেতে পারি ইজিতেই। তো এখানে এক্সটেনশনগুলো দেওয়া আছে। আচ্ছা, এই এক্সটেনশনের পরবর্তী ক্লাসে বলবো নি আপনাদের। ওনাদের খালি আপনি বের করে রাখেন, ওনাদের এক্সটেনশন, ওনাদের মেইল, রিয়েল মেইল আপনাকে খুঁজে বের করে দিতে হবে না। ওই আপনার লিঙ্ক দিন আপনাকে খুঁজে বের করে দিবে। ঠিক আছে, একদম উনি যেটা ইউজ করে সব সময় সেটা বের করার টেকনিক আমাদের সিক্রেট ক্লাসে দেখানো হয়েছে। আর পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব, কারণ লিঙ্ক দিন আমরা A to Z আপনাকে খোলা শিখাবো। তো আশা করছি সিও ফাউন্ডারদের এগুলো খুঁজে বের করবেন। আচ্ছা, আহ, স্যার কমেন্ট দেখেন। আচ্ছা কমেন্ট দেখছি, বলেন কি বলবেন আপনারা। সুন্দর লাগছে স্যার, থ্যাংক ইউ স্যার। ভালো লাগছে স্যার, আমি আপনার সবগুলোই ফলো করি, আজকেও ফলো করব। স্যার আপনার ক্লাসে নতুন কিছু শিখতে পারি। স্যার আমি নতুন, আমাকে নিয়ে কিছু বলেন। স্যার আপনি যারা নতুন আমাদের আগের ক্লাসগুলো দেখেন, তারপর পরবর্তী স্টেপগুলোতে যান। কারণ আজকে আমি এই পর্যায়ে এসে 13তম ক্লাসে এসে বলছি যে আপনি কিভাবে হচ্ছে ফার্স্ট অফ অল বায়ারকে খুঁজে পাবেন এবং মেইল পাঠাতে বলছি। আজকে বলছি, এর আগে বলি নাই। আজকে হচ্ছে আমি বললাম মেইল পাঠাবেন। আর আজকে ক্লাসের পর আমি হচ্ছে সাপোর্টে থাকবো রাত 4টা পর্যন্ত। আমি আজকে সবার গিকগুলো দেখবো, আমাকে গিক দেখাবেন। কেন হচ্ছে আজকে বেশিরভাগ দেখবো ফোকাস দিব হচ্ছে প্রোফাইলে। আজকে বেশিরভাগ আপনাদের প্রোফাইলে ফোকাস দিব, কারণ প্রোফাইল প্রফেশনালের জন্য ক্লাস অনলি ওয়ানে নেওয়া শেষ। কারণ প্রোফাইল যদি প্রফেশনাল না হয় কেউ আসবেন না সাপোর্টে আজকে। আর কে কে আমাদের আজকে সাপোর্টে যাবেন, আসবেন আমাকে বলেন তো, কে কে সাপোর্টে থাকবেন আজকে, গিক দেখাতে চান আজকে? একটু এটা একটু বলেন, আমি একটু দেখছি। স্যার ফাইভার নিয়ে যে তো ডিটেলস আলোচনা করেছেন, অন্য কোনো আইটি থেকে আমি শিখি নাই। স্যার ফাইভার নিয়ে আমি কোর্স করেছিলাম, আইটি নামটা বলছি না। আচ্ছা ঠিক আছে, ওই আইটিতে আমাকে কোনো কিছু শিখায়নি। আমি জানি শিখাবে না। আপনি হচ্ছে যে সময় গাছে উঠবেন গাছে উঠাইয়া দিবে, স্কিল ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট করে দিবে, বলো আমাদের কোর্স শেষ, লাইফ টাইম সাপোর্ট। স্যার আমি আপনার চরম ভক্ত। থ্যাংক ইউ স্যার। আমি না ভক্ত হওয়ার কোনো দরকার নেই, আপনি জাস্ট আপনার পরিবারকে ভালো রাখেন, আমি আপনার ভক্ত হয়ে যাব। স্যার আপনার, স্যার লিঙ্ক নিয়ে টেনশন আছে, লিঙ্কডইন নিয়ে শিয়াব স্যার, লিঙ্কডইনে কোনো টেনশন থাকার কোনো কারণ নাই। ঠিক আছে, লিঙ্কডইন আমরা খোলা দেখাবো, সব কিছু করবো। পরবর্তী ক্লাসে আমাদের আপওয়ার্ক থাকবে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে রাখতে চাচ্ছিলাম। আজকে যেমন ফাইবার অ্যাকাউন্টে আমি অ্যাড করে রাখলাম, এখন আরেকটা রেকর্ড আমি অন করে রাখতে চাচ্ছি, মানে যেন রেকর্ড থাকে যে আমি কি করতে চাই সবগুলো, এই যে আজকে রেকর্ড রেখে দিই। তো এখানে আসেন যে আমাদের আজিজুল হাকিম রাফি স্যারের পরিকল্পনা সব কিছু আছে, একটু ওয়েট করেন, কারণ আমি সব কিছু রেকর্ড রাখতে চাই অনলাইনে। যেন হচ্ছে আমি যে পরবর্তীতে আমি প্রতারক না তাবিজ বিক্রেতা না অন্য বিক্রেতা, যেন আমাকে বলতে পারেন। আচ্ছা, এখানে আজিজুল হাকিম রাফি স্যার একটু পরিকল্পনা করি। ঠিক আছে, যারা হচ্ছে আমাদের রেকর্ড আগে হচ্ছে ক্লাসে ছিল তারা জানে যে আজিজুল হাকিম স্যার কী বলছে আর কারদের নিয়ে কী করতে চাচ্ছে।
একটু ফোকাস দেন, যারা আছেন ফোকাস দেন, নতুন কিছু জানতে পারবেন। কারণ পরবর্তী না হলে হচ্ছে আপনার আপনার থাকে না মাইন্ড সেট নষ্ট হয়ে যাবে যে আমার ও তার হচ্ছে ফাইবারে ইনকাম হচ্ছে আমার থেকেও কম, সে কেন আমার সাপোর্ট নেয় না, তার তো ইনকাম নাই কেন সে কেন সাপোর্ট দিচ্ছে, তার তো লিঙ্কডিনে কেন প্রফেশনাল না, কে হচ্ছে আমাকে প্রফেশনাল সাপোর্ট দিচ্ছে, সে তো তার তো কথাই বলতে পারে না, ভয়েস তো একদম বাজে অবস্থা, সে কেন আমার হচ্ছে প্রফেশনাল সাপোর্টার, সে কেন হচ্ছে আমাকে সাপোর্ট দিচ্ছে, সে কেন বাই মিটিং করে দিচ্ছে, সে তো ফাইবার থেকে একটা আর্নিং করে নাই, সে কেন হচ্ছে আমাকে জুম মিটিং করে দিচ্ছে, সে তো আর্নিং ইনকামই করে নাই, সে কেন হচ্ছে আমাকে বাইরের সাথে মিটিং করে দিচ্ছে। আবার বললেন স্যার তো ফেসবুকে পেজই নাই, সে তো আমাকে হচ্ছে পেজ নিয়ে হচ্ছে বাইরের সাথে মিটিং করে দিয়ে বা কাজ পেয়ে দিল। অনেকগুলো আপনাদের প্রশ্ন থাকবে। আমাদের এখানে আসেন, এগুলো কেন বলছি, একে আসেন, কারণ এটা আমি রেকর্ড করে রাখতে চাই, অনলাইনে থাকুক। কারণ এদিন বলছিলাম তো আমি একটু রেকর্ড করে রাখি, যেন আপনারা বুঝতে পারেন যে আজিজুল হাকিম রাফি স্যার কত আপনাদের ট্রাস্ট করে, এখানে কোনো প্রতারকভাবে আসতেছে না। তো এখানে আসেন, আমাদের থাকবে ওই যে বায়ার মিটিং, বায়ার মিটিং, মনে করেন বায়ার মিটিং কমপ্লিট করার জন্য কি হবে, উম, ও আচ্ছা বায়ারটা লিখি আমি। বায়ার মিটিং করার জন্য আমাদের একজন থাকবে, একজন না প্রায় চারজন থাকবে বায়ার মিটিং করবে। আচ্ছা, তারপর দুইয়ে আসেন আমাদের হচ্ছে সাপোর্টে, সাপোর্ট, সাপোর্টে কতজন থাকবে একটু আসেন আমি দেখাচ্ছি, আপনাদের ভয় পাবেন না, আমি এটা রেকর্ড করে রাখছি। আর যারা হচ্ছে আমাদের ইয়ে ছিলেন তারা জানেন, যারা হচ্ছে আমাদের, যারা আমাদের লাইভ সাপোর্ট ইয়ে ছিলেন, সিক্রেট ক্লাসে ছিলেন তারা জানেন, আমি আজকে এটা রেকর্ড করে রাখছি। যারা জয়েন করছেন তারা একটু স্টেপ থাকেন। তো একে থাকবে বায়ার মিটিং, বায়ার, আচ্ছা, বায়ার মিটিং এর জন্য আমাদের একজন মেন্টর থাকবে, কয়জন থাকবে, তিনজন মেন্টর থাকবে। কারা কারা থাকবে একটু বলছি। তাদের স্কিল হতে কম হতে পারে আপনার থেকে, বাট সে আপনাকে কাজ নিয়ে দেওয়ার জন্য উনি একদম পারফেক্ট হবে 100%। আমরা যদি মিটিং করি, আমি যদি মিটিং করি 100% রাখতে পারেন, যদি আপনার ভাগ্য ভালো থাকে, আমি তো ভালো পটাতে পারি, উনি আপনি 100% কাজ দিবে, 100%, কারণ আমি ভালো পটাতে পারি। আমি মেয়ে না, কি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করেন, ওইদিকে না, আমি বাইরের কথা বলছি, ওইদিকে যাচ্ছেন কেন আপনারা, ফোকাস রাখেন। দ্বিতীয়ত আসেন, উনি আপনাকে হচ্ছে আপনার A to Z সাপোর্ট দিবে। কেউ যদি ডিজিটাল মার্কেটার থাকেন তাকেও সাপোর্ট দিবে, গ্রাফিক্স ডিজাইনারদেরও সাপোর্ট দিবে। ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার, তো দুইজনকে হচ্ছে সাপোর্ট দিবে আমাদের। কয়জন, চারজন, এনি টাইম চারজন থাকবে, না প্লাস আরও তিনজন থাকবে, সাতজন থাকবে। ঠিক আছে, সাতজন আপনাকে সাপোর্ট দিবে এনি টাইম 24 ঘন্টা, 24 ঘন্টা সাপোর্ট দিবে। কে দিবে, হতে পারে ওনার স্কিল খুব বাজে অবস্থা, স্কিল খুব বাজে, বাট আপনারা জানেন আজিজুল হাকিম রাফি কিছু জানুক আর না জানুক, ও কিন্তু একটু গাধা টাইপের। ঠিক আছে, স্কিল না জানো, আমি তো স্কিল বুঝি না, কোনো কিছু জানি না, আচ্ছা ঠিক আছে, বাট আমি যতটুকু জানি, এরকম আমার থেকে তো আপনি তো, হ্যাঁ আমার থেকে বেশি জানেন, মানছি, আমার থেকে ইনকাম আপনার বেশি, তাও মানতেছি, বাট স্কিল আমরা যেটুকু শিখাবো অন্য কোনো আইডিয়া তা শিখাবে না। আমরা ফ্রিতে চা দিচ্ছি, আপনারা জানেন অলরেডি আপনাদের সাকসেস স্টোরি আমাদের খুব, আমাকে খুব করছে। একজন হচ্ছে $250 কাজ পাইছে, যেটা আমরা একটু পরে পাবলিক করব, এখন পাবলিক করলে সবাই আমাদের ট্রাস্টে চলে আসবে। আমি মাঝে মাঝে বলি, আমাকে বিল্ডিং দেখে যে হচ্ছে পছন্দ করবে তার দরকার নাই, যে আমাকে টিন ঘর আছে, টিন ঘর, টিন ঘর দেখে যে আমাকে ভালোবাসবে, পছন্দ করবে, সে তো আমার সাথে আজীবন থাকার জন্য যোগ্য। যে আমাকে বিল্ডিং তো ফ্ল্যাট দেখলো, ফ্ল্যাট দেখে তো আমাকে লাভ করে সে এখন বলবে LOVE, এগুলো দরকার নাই। ঠিক আছে, তো আসেন, A to Z স্কিল আপনাকে উনি সাপোর্ট দিবে। ঠিক আছে, সাপোর্ট, আপনি কি আসবেন, আপনি গুগল অ্যাডস নিয়ে আসবেন নাকি হচ্ছে অন্য কিছু নিয়ে আসবেন, তো উনি কে সাপোর্ট দিবে, আমি সাপোর্ট দিব, আসেন এখানে আসেন। তারপর আর তিনে আসেন, তারপর আপনি যে সময় সাপোর্টে আসবেন ইংলিশে কথা, আমাদের কথা হবে ইংলিশ কনভারসেশন। তো এ কে করবে, আপনি যদি অবাক হয়ে যাবেন যে ইংলিশে কনভারসেশনে কীভাবে করছে। তো হচ্ছে এখানে আরেকজন থাকবে স্কিল ইংলিশে কনভারসেশন করার জন্য, টোটাল ইংলিশে কনভারসেশন করে, টোটাল আপনার সাথে বাইরের সাথে কনভারসেশন কীভাবে করবে 24। আপনি যদি বলেন যে হচ্ছে মিটিংয়ের পর মিটিং, বায়ার মিটিং, বায়ার মিটিং, তো আমাদের ওনার বায়ার মিটিং করবে। কয়জন থাকবে, তিনজন। এখন আমাদের সাপোর্ট টাইম থাকবে কতজন, সাতজন থাকবে টোটাল। তারপর আসেন, আমরা যদি চারে আসি, চারে কি করতেছে, আচ্ছা এটা আমি রেড করে দিই, হ্যাঁ। আপনি চারে আসেন, আপনার হচ্ছে এনি প্রবলেম, এনি প্রবলেম, এনি, আচ্ছা আচ্ছা আমি এনি লিখি না, বাদ দিই এটা, প্রবলেম লিখি জাস্ট। আপনারা তো ভয় পাচ্ছেন, আচ্ছা দেখেন প্রবলেম, আচ্ছা প্রবলেম, আচ্ছা একটু বুঝেন, আপনারা বুঝেন, কারণ হচ্ছে এটা যদি রেকর্ড না রাখি পরে তো ঝামেলায় পড়ে যাব। প্রবলেম, এই প্রবলেম, আচ্ছা প্রবলেম, আচ্ছা প্রবলেমের ক্ষেত্রে আসেন, আপনার প্রবলেম সলভ করবে কে, আমাদের প্রবলেম সলভ করার জন্য থেকে তিনজন থাকবে। আপনাদের প্ল্যান করার জন্য আপনাদের নিয়ে প্ল্যান করবে পাঁচ। আপনাদের প্ল্যান, আপনাদের নিয়ে কী কী প্ল্যান হবে না হবে, আপনার লাইফ প্ল্যান, এই জন্য থাকবে দুইজন, দুইজন আমাদের থাকবে আপনাদেরকে লাইফে প্ল্যান করবে। আরও চারজন থাকবে, পাঁচ, ছয়, এখানে থাকবে প্ল্যান করার জন্য কে থাকে, আর হচ্ছে আপনার অডিট করার জন্য, অডিট আমি বলেছিলাম অডিট করবে আপনার A to Z, আপনি মিথ্যা বলছেন সত্য বলছেন, আপনি কেন প্রতারিত হচ্ছেন, আপনি কেন পারতেছেন না, এই জন্য আরও থাকবে চারজন আপনাকে ওনাকে সাপোর্ট দিবে। তো এই যে এখানে কতজন হচ্ছে, টোটাল আমাদের 20 জন হচ্ছে,
ঠিক আছে, টোটাল আমাদের 20 জন হচ্ছে। তো সাপোর্টকে কি 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 করবে, এই 20 জন সাপোর্ট দিবে, 24 আপনার হচ্ছে মিটিং করবে, বায়ার মিটিং করবে। তারপর আর কি করবে, ওনাকে আপনার স্কিল স্কিল নিয়ে সমস্যা থাকলে স্কিল প্রবলেম সলভ করে দিবে। আর কি করবে, আপনার ইংলিশে কনভারসেশন করতে আসলে আমি বলছি ইংলিশ বই লেখার জন্য, উনি আপনাকে সাপোর্ট দেবে ইংলিশ বই। ঠিক আছে, 24 আওয়ার। তারপর হচ্ছে আপনার কি করবে, আপনার লাইফের যত প্রবলেম সলিউশন তো করবেই, এবং আদার্স যত কিছু আছে এই জন্য আপনাদের 3 জন থাকবে টোটাল হচ্ছে। এখানে মনে করেন যে প্রবলেম সলভিং, ঠিক আছে, A to Z। তো এখানে কতজন থাকছে, প্রায় 5টা আমাদের স্টেপ থাকছে, এখানে থাকছে 20 জন। এই 20 জন কে হচ্ছে জানেন, এটা হচ্ছে আমি কপি হচ্ছে রাফি। আমাকে কে কে বিলিভ করেন জানেন তো, আমাকে একটু বলেন তো, রাফি স্যারকে আমি বিলিভ করি, কতজন বিলিভ করেন? এটা রেকর্ড না রাখলে পরে বিপদে পড়ে যাবো, এই জন্য আমি রেকর্ডটা করছি। যারা জানেন না জেনে নেন, যারা জানেন তো আলহামদুলিল্লাহ। আর যারা রেকর্ড দেখে নেবেন, সে জানেন যে রাফি স্যার কী করছে। কখনো আমাকে বলতে পারেন না স্যার রাফি স্যার প্রতারক, কখনো বলতে পারেন রাফি স্যার তাবিজ বিক্রেতা। রাফি স্যারকে কখনো বকা দিতে পারবেন না, কারণ রাফি স্যার সবগুলো লাইভ করছে। আপনি থানায় নিয়ে যে বলবেন যে এই যে দেখেন থানায় আজুল আগে রাফি এর আগে কথা বলছো, বেশি পকর পকর করছে, এখন তো আমাদের টাকা নিয়ে পালাই গেছে, আমাকে সে মারবে। স্যার বলছেন তার টাকা চাচ্ছেন না, একটু ওয়েট করেন, বুঝছেন আগে। তো আমাকে কে কে বিলিভ করেন একটু বলেন। আচ্ছা, অনেকে বল স্যার আপনাকে আমি হচ্ছে আমার সর্বোচ্চ দিয়ে বিলিভ করি স্যার, আমি আপনার মাকে বিলিভ করার পর আপনাকে আমি বিলিভ করি। আপনাদের কথায় খুব আঘাত পাই, ঠিক আছে, এসব বলবেন না। আমি যেটুকু আছি, আমি যেটুকু জানি আপনি জানার ট্রাই করি। আমার আলহামদুলিল্লাহ আর্নিং সোর্স আছে, আমাদের এজেন্সি আছে, সেখানে থেকে আলহামদুলিল্লাহ ভালো পারছি। ওইদিকে কোনো ই নেই, আমি যা জানি এটি জানি। আমি তো বলি আমি কোনো মেন্টর না, বাট আমি চাচ্ছি বাংলাদেশে আমার আমার অনেকগুলো স্বপ্ন রয়েছে। আমার স্বপ্নগুলো কী রয়েছে আপনার যদি দেখে, আমার অনেকগুলো স্বপ্নের ভিতরে আমার প্রথমেই হচ্ছে, আমার হচ্ছে রিক্সাওয়ালা ছেলে ফ্রিল্যান্সার, আমার মাদ্রাসা তৈরি করার ইচ্ছা আছে যেখানে আমি ফ্রিল্যান্সিং শিখাবো। আর কি শিখাবো, এই মাদ্রাসাটা হবে, যারা হচ্ছে যদি থাকে, আমি তো মাঝে মাঝে বলি, যারা হচ্ছে মাদ্রাসাতে কি হয় যে আমার ছেলে ইমাম হবে, আমার ছেলে মোয়াজ্জিন হবে, আমার ছেলে হচ্ছে ওয়াজ করবে, কয় টাকা ইনকাম পাবে পাবে, এই জন্য মাঝে পড়াতে চায় না। আর আমি চাচ্ছি যে বর্তমানে একটা সুযোগ, আমি সুযোগকে কাজে লাগাতে যাচ্ছি, সুযোগ আমার জন্য। এরপর আমি এটা এই ভিডিওটা আমি পরে আমার মাদ্রাসার স্টুডেন্টকে আমি দেখাবো, এটা রেকর্ড থাকবে। এই জন্য আমি বলছি যে আমি আপনার কীভাবে উঠে আসলাম, আমার উঠে আসার গল্পটা বলবো। তো এই সুযোগ কীভাবে দেখেন, এখন বয়স যার হচ্ছে 5 বছর, এখন যার বয়স 4 বছর, এখন যার বয়স হচ্ছে 7 বছর বা হচ্ছে 10 বছর, তো তারা কিন্তু ইউনিভার্সিটি লেভেলে, আচ্ছা আমাদের কোনো যদি হচ্ছে, বাকিরা শুনে রাখেন, আমাকে নিয়ে হয়তো মামলা হবে, কেস করলে যা হবে হবে, আমি পরে দেখেন আমি, এরা যারা থাকবে আমি লিখে দিব, তাদের বাবা মা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যাওয়ার জন্য 1000 বার ভাববে, ইউনিভার্সিটি ওঠানোর জন্য 1000 বার ভাববে। কেন? কেউ চায় না তার ছেলে হাত কাটা যাক, কেউ চায় না তার কাছে কান কাটা যাক, কেউ চায় না তার ছেলের মৃত্যু ঘটুক, মৃত্যু ঘটুক। কেউ চায় কি না বলেন তো, মৃত্যু ঘটুক কেউ চায়? আর আমাদের বর্তমানে কি হলো, চাকরির জন্য আন্দোলন, আদার্স কিছু জন্য আন্দোলন আমি একটু বলছি না, ও জানা আপনি জানেন হচ্ছে কত ঝামেলা হবে এই ভিডিওটার। তো হচ্ছে ওইদিকে মৃত্যু ঘটানোর জন্য সামনে ইউনিভার্সিটিতে যাবে না, কেউ যেতে চাবে না। আপনারা জানেন বর্তমানে কি পরিস্থিতি, সামনে আরো ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো আমি চাচ্ছি এইখানে যেহেতু মারামারি গন্ডগোল, তো আমি চাচ্ছি এই সুযোগ কাজে লাগে মাদ্রাসার দিকে ফোকাস দিতে, সবাইকে বলবো তোমরা মাদ্রাসাতে জয়েন করো, মাদ্রাসায় আসো, মাদ্রাসাতে আসো। তো মাদ্রাসাতে যখন আসবে, তাহলে কি হবে, ওর পরিবারটা ভালো চলবে, মার সাথে চক্রাঙ্গের কথা বলবে না, এবং কি তার কি হবে, মেন্টালি একদম ফোকাস ভালো হবে। আমি আবার বলি, যারা জানেন তো জানেনই, যারা জানেন না আমি রেকর্ড করে রাখছি, আমার পরবর্তী স্টুডেন্ট যারা আসবে মাদ্রাসা স্টুডেন্টরা, কারণ আমি মাদ্রাসা দিবই। আমি যদি বেঁচে থাকি, আমার মাদ্রাসা 2025 সালে আমি দিব, ইনশাল্লাহ আমি দিবই। এর জন্য আমার একটা গড প্রদত্ত পাওয়ার আছে, আর গড আমার সাথে সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, ঠিক আছে। 100% মাদ্রাসা দিব। আপনি যদি খালি আপনি না থাকা লাগবে না, আপনি চলে যান, আপনি যদি লিভ নেন চলে যান, আপনি ভিডিও অফ করেন, বাদ দিয়ে চলে যান, লাগবে না আপনার দেখা। আমার পরবর্তী স্টুডেন্ট যারা আসবে, মাদ্রাসার ছাত্র হবে, তারা এই ভিডিওটা দেখবে, গোছালো কোনো কথা নাই, আমি কোনো বাঁকা কথা বলিনি, এই ভিডিও দেখেন তাদের জন্য হবে। তো এখানে দেখেন যে আমি চাচ্ছি এখানে একটা মাদ্রাসা দেওয়ার জন্য, যাদেরকে আমি বলবো, আমি তার পরিবারে মাদ্রাসাকে দিব, মাদ্রাসা দিব, মাদ্রাসা, ঠিক আছে। আচ্ছা, মাদ্রাসা, এখানে মাদ্রাসা যদি আমি দিই তাহলে আমার কি হবে, আমার লাভটা কি হবে? এখন মাদ্রাসা দেওয়ার ক্ষেত্রে আমার লাভটা হবে, এখানে হাতাহাতি মারামারি করে কিছুই হবে না, তারপর এই জন্ম প্রজন্ম প্রজন্ম হবে। কিভাবে? আমি নিজে তাদের ফ্রিল্যান্সিং শিখাবো, ফ্রিল্যান্সিং শিখাবো। ফ্রিল্যান্স কীভাবে শিখাবো আপনি বলেন স্যার, আপনি এত কিছু কীভাবে করবেন? আমি কীভাবে জানি জানেন? আমি জানি এজেন্সি আছে, আমার এজেন্সি আছে, আপনারা জানেন এজেন্সি আজুল হাকিম রাফির আছে। তো ওই এজেন্সিকে আরও স্ট্রং করছি আমরা। আমার সাথে অলরেডি হচ্ছে প্রায় কিছুটা বায়ার আছে, আমার বায়ারে একটা এজেন্সি রয়েছে, তাদেরকে আমরা ফ্রিতে হচ্ছে দিই, ফ্রিতে হচ্ছে ওনাকে কাজ দিই, থাকে না, ওনাকে লাইফ টাইম সাপোর্ট দেবো, কিন্তু ওনার যতগুলো ফ্রেন্ড থাকবে আমাকে রেফার করবে। আমার কাছে 10 জন বায়ার আছে, ওদেরকে আমরা বলেছি 10 জন বায়ার আছে, বায়ার,
ওনাকে আমি বলেছি যে আপনাদের লাইফ টাইম সাপোর্ট থাকবে, লাইফ টাইম আপনারা যত কাজ করাবেন, ওয়েবসাইট করেন আর আদার্স অন্য কিছু করান, কিন্তু আপনি লাইফ টাইম সাপোর্ট দিব, সব কিছু ফ্রি থাকবে। আপনি হচ্ছে আপনার ফ্রেন্ড যারা থাকবে তাদেরকে আমাদের কানেক্ট করে দিবেন। এটা তো ভালো কিছু। তো ওরা এখন খুব প্যারা দিচ্ছে, এই 10 জন খুব প্যারা দিচ্ছে, খুব, এই 10 জন খুব প্যারা দিচ্ছে, কিন্তু এদের সময় এখানে কাজ ফুরিয়ে যাবে। ওই প্রদীপের দত্তকে বলে না, থাকলে বলে ইয়া মহারাজ আমাকে কাজ দেন, কাজ দেন, দেখবেন এখন কাজই শেষ হয়ে যাবে। তো হচ্ছে সেই সময় ওনারা বন্ধুকে রেফার করবে, অলরেডি আমাদের রেফার করছে, আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে। তো আমি তাদের মাথা থেকে শিখাবো কীভাবে লোগো ডিজাইন করে, জাস্ট লোগো ডিজাইন করে 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা উনি কাজ করবে। 1 ঘন্টা, 1 আওয়ার বা 2 আওয়ার 3 আওয়ার, 1 ঘন্টা কাজ করলো, কেউ যদি পারে 3 ঘন্টা কাজ করলো, ঠিক আছে। এটা হচ্ছে কেউ আবার 4 ঘন্টা কাজ করলো, সো এই 4 ঘন্টা ওনার ওয়ার্ক করবে, ওই কাজ করে ওর ইনকাম হবে। আপনি জানেন আমরা কোনো কাজ নিয়ে এসে, ওনাকে কাজ নিয়ে এসে মাদ্রাসা ছাত্রকে আমি কাজ শিখিয়ে ওনাকে বলবো, বাবা তুমি হচ্ছে একটা লোগো ডিজাইন করো, আজকে তুমি খুব ভালো ডিজাইনার, তুমি লোগো ডিজাইন করো। এখানে আপনি জানেন লোগো ডিজাইন হচ্ছে কত কত টাকা প্রফিট পাই, কত ডলার হয়, হতে পারে কিছু কিছু ডলার হবে, কিছু ডলার হবে, ওই ডলারটা তার তার চলবে, মাদ্রাসার খরচ সেই মাদ্রাসার স্টুডেন্টই চালাবে। কেন চালাবে জানেন? এটা আমারটা কেন সফল হবে আপনাকে আমি একটু বলি বলি দেখেন, আমাদের এজেন্সি থেকে কাজগুলো তাকে হচ্ছে আমরা নিয়ে আসি, তো তাকে দিচ্ছি, খালি কাজ দিচ্ছি, ও কাজ করছে। কেন, কিভাবে করছে? আমি নিজে তাকে শেখাচ্ছি। আমি ও আমি আমি আচ্ছা, আচ্ছা। আমি তাকে শিখাচ্ছি। তো আমি কিন্তু একাই কাজটা করতে পারবো না। আমাদের এজেন্সি রয়েছে, তো এখান থেকে কাজ করে আমরা রেফার করে তাকে দিব। তো আমরা আরো স্ট্রং হওয়ার ট্রাই করছি, আরো স্ট্রং সামনে হব, আরো ভালো কিছু আমরা করব। তো এই বিষয়গুলা উপর ভিত্তি করে আমার কপি করে তৈরি করতে যাচ্ছে, আমার কপি, রাফি কপি, আচ্ছা রাফি। আমার কপি তৈরি করতেছি হচ্ছে 20 জন, ওই যে বললাম না, সাপোর্ট দিবে, সলিউশন করবে, বায়ার মিটিং করবে, আপনার প্রবলেম সলভ করবে, আদার্স কিছু সবগুলোকে আমরা 20 জনকে কানেক্ট করতে চাচ্ছি। এই 20 জন আমার কপি, সেম কপি। এখন ওনা হতে পারে উনি ডিজিটাল মার্কেটার বাট স্কিল কম, হতে পারে গ্রাফিক ডিজাইনার, ওনার স্কিল নাই, হতে পারে আদার্স অনেক কিছু রয়েছে, তো ওনার স্কিল নাই। তো তাদেরকে আমি স্কিল আপ করছি, আমার কপি। আপনি বুঝেন যে আমার কপি হলে তার ইনকাম কত হতে পারে, রাফির যদি ইনকাম কপি হয়, আমার কপি হতে ভালো, তার ইনকাম কি হবে আপনি জানার কথা। কারণ রাফি এ তো, হচ্ছে আমি জানি আমার মাথায় বুদ্ধি নাই, আমি গাধা টাইপের, বুকা টাইপের, আমি অসুস্থ, আমি এটা, হ্যাঁ ঠিক আছে, আমার সিনিয়র যারা আছেন সব মানছি। আপনি এটাও মাথায় রাখেন, ফ্রিল্যান্সারদের একটা কমিটি গ্রুপ থাকে, আর বলেন স্যার আপনি মাদ্রাসা তৈরি করছেন, টাকা কোথায় পাবেন? টাকা কি গাছ থেকে পড়বে? গাছ থেকেই পড়বে। দেখেন, অনেকে দান করার জন্য বসে আছে, কাকে করবে এটা জানে না। ফ্রিল্যান্সারদের সকল টাকা হালাল না, সকল টাকা হালাল না, হালাল না। আমার কাছে একটা কমিউনিটি গ্রুপ আছে, যেখান থেকে তারা হচ্ছে টাকা দিতে চায়, কোথায় দিবে জানে না। আমি ওদেরকে সবাইকে বলেছি যে তুমি আমাকে টাকা দাও, মাদ্রাসা দিব, কতবার তোমার লাইফে তুমি তো হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার, সব বেশিরভাগই হচ্ছে 50+ আর্নিং আছে, 50+ হাজার না, শো না, লাখ। তো ওরা, আমি বলছি তোমার লাইফ থেকে আমাকে 10% বা 15% আমাকে টাকা দাও, ওই টাকা দিয়ে মাদ্রাসা দিব। তাহলে দেখেন, আমি ওদের এটা বলছি, যদি তোমার কখনো মনে হয় রাফি প্রতারক, আমার দেহ, মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ কি জানো বলেন তো? তার দেহ, আর কিছুই না। আমি ওরা বলছি যে আমার দেহ থেকে তোমার যেটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমার মনে হবে যে রাফির এই অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি পাই, তাহলে আমি হ্যাপি হব, তাকে আমি ওই দেহটাকে অঙ্ক কেটে দিব। আমাকে টাকা দিয়ে তারা যদি প্রতারিত হয়, আমাকে প্রুফ দেবে 100%, আমাকে হচ্ছে 5 জন এসে আমাকে প্রুফ দিয়ে বলবে রাফি তোমার হচ্ছে এই যে প্রতারিত হলাম, তুমি যে টাকা নিছো, পালাই গেছো, তুমি এটা করো সেটা করছো। তো হচ্ছে এইখান থেকে আমি আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তাকে যদি বলে রাফি তোমার হাত ভাল লাগছে, হাতটা তুমি এখন কেটে দাও, তুমি প্রতারণা করছো, হাত কেটে দাও, দিব। ও যদি বলেছে যে তোমার হচ্ছে পা কেটে দাও, আমি পাই কেটে দিব। আমাকে যদি বলে তোমার হচ্ছে হৃৎপিণ্ড বের করে দাও, আমি তাই দিব। কারণ আমি সত্যের পথে আছি, আমি সত্যের পথে আছি। আমার দেখেন, আমি বলছি আমার যদি ওইরা যারা প্রপার ফ্রিল্যান্সার আছেন, এখানে আজকে ক্লাস করছেন 3 জন, ও চার, 4-5 জন, আমি নাম দেখতে পাচ্ছি। তো ওনাদের বলছি স্যার আপনি কিন্তু জানেন আমি আপনাদের কথা দিয়েছি যে দেহে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিব, আজকে লাইভ রেকর্ড করে রাখছি, এটার জন্য আমি তো পকর পকর করা, কেউ লাইভ দেখতে দেখবে, না দেখলে না দেখবে, সমস্যা নাই। আমার পরবর্তী প্রজন্ম, যে মাদ্রাসার স্টুডেন্টরা আমার এখানে যে দেখবে, স্যার কি বলেছিল, কত গুরুত্বপূর্ণ কথা বলেছিল। আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তোমরা যদি চাও, সত্যের একটা হচ্ছে আমাকে প্রুফ একটা নিয়ে আসো যে স্যার, বলছে টাকা দিয়ে প্রতারিত হয়েছে, দেহের কি হাত কেটে নিবে না, কল্লা কেটে নিবে, আমি রাজি। আমার পরিবার বাধা দিবে? আমার পরিবার এবং স্যার আপনার পরিবার দিবে, আপনার পরিবার দিবে? স্যার, আমি ওরকম ফ্যামিলি থেকে বড় উঠে আসি নাই যে আমার পরিবার এটার বিষয় না করবে, কারণ আমার পরিবারকে বলা আছে আমি একটা ভালো কিছু করতে যাচ্ছি, সকল বাধা বিপত্তি আসবে, তোমরা একটু স্ট্রং থাকিও। যদি আমার হাত কেউ বলে আমি প্রতারণা করবো না, তোমাদের কথা দিচ্ছি, আমার মাকে কথা দেওয়া আছে যে আমি কখনো প্রতারিত করবো না মানুষের কাছে, প্রতারিত আমি হবও না। আমার হাত কাটলে যদি কেউ আসে, হাত কাটলে তোমাকে কখনো না করতে পারবে না,
আমাদের এখানে আমার সাথে একটা ডায়েরি আছে, আমি ডায়েরি লিখতে খুব পছন্দ করি। তো মাকে বলেছি হাত কাটলে কোনো নিষেধ করবে না, কারণ আমি কথা দিচ্ছি প্রতারিত করবো না। সে চোখের পানি ছাড়া কোনো কিছু হয় না। তো এই যে দেহ, আমার দেহে তাদের কাটতে বলছি, ঠিক আছে? আর যারা হচ্ছে আজকে ভিডিও রেকর্ড দেখবেন, আমি দেহ কেন কাটতে বলছি, আমি মাদ্রাসা দিব, তারা আমাকে দান করবে। অলরেডি আমাকে বলছে স্যার তাড়াতাড়ি আপনি হচ্ছে মাদ্রাসা তৈরি করতে, মাদ্রাসা হচ্ছে নিয়ে গ্রো করতে চান। ওয়েট করেন স্যার, মাদ্রাসা আমি দিতে এখনই পারি, বাট সমস্যা কোথায় জানেন? আমাকে কেউ বিলিভ করবে না। বিলিভ এখন যারা করছে, আপনারা যারা করছেন, কেন করছেন জানেন? আপনাদের কিছু দিচ্ছি এই জন্য। আমি যে সময় হচ্ছে ক্যাম্পেইনটা শেষ করবো, বায়ার হান্টিং ক্যাম্পেইন শেষ করব, বায়ার হান্টিং ক্যাম্পেইন শেষ করব, তখন আপনাদের ইনকাম হবে, ইনকাম হবে। সে সময় আপনারা বিলিভ করতে পারবেন, আমাকে বলবেন যে যাক আজিজুল হাকিম রাফি ভালো আছে, আমার ভাইকে হচ্ছে গাজীপুর নিয়ে গিয়ে অনেক ভর্তি করে দিলে হতে প্রতারিত হবে না, কারণ আমি যেতে হয় নাই। তারপর আরেকটা দেখেন, আমি যে সময় বুট ক্যাম্প করে দেখাবো, এরপর আমি রমজানে ফার্স্ট, দ্বিতীয় রমজানে, দ্বিতীয় মানে সেকেন্ড দিন, রমজানের দ্বিতীয় দিন, আমি যে সময় আপনাকে হচ্ছে ইনকাম করে দেখাবো নিজে, 3 লাখ প্লাস ইনকাম করে দেখাবো, 3 লাখ প্লাস ইনকাম করে দেখাবো লাইভে, 3 লাখ, তখন আপনার আরেকটু বিলিভ হবে। 3 লাখ, যে আসলে তো এ তো ইসরায়েলটা মিথ্যা বলছে, সত্যই বলছে। তারপর আসেন, যে সময় আমি ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদের দ্বিতীয় দিন আপনার গিভওয়ে দিব, গিভওয়ে দিব 100%, আমি তো সব লাইভে রাখছি, গিভ দিব। ওই গিভওয়ে দেওয়ার পর আপনাকে আমি বলবো যে আমি ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইন শেখাতেছি ফ্রিতে। এখানে দেখবে যে আসলে তো ও ইনকাম করছে, শিখাচ্ছে। তাহলে আপনি আসবেন, এই যে দান করতে আপনিও চলে আসবেন। আপনি যে এই যে ইনকাম করলেন না, বায়ার হান্টিং শিখে ইনকাম করলেন না, সে আপনিও এখানে 2% হলো আপনাকে দিবেন আমাকে আপনার লাইফ থেকে, আমি বলছি। আপনি ফ্রিতে শিখাচ্ছি না, আমার মাদ্রাসায় আপনি দান করবেন, কারণ আপনি আমার দেখে এই টেকনিক ইনকাম করছেন। আপনি দান করবেন, আমি যারা রেকর্ড শুনবে শুনবে, না হলে নাই, কোনো প্রতারণার সমস্যা নেই, করবেন। আমার লাইফটা আমি বলবো লাস্টে সবাইকে দেখার জন্য। তো এই 2% দান করেন, যদি আপনাদেরও মনে হয় 2% দান করার পর, কই এইগুলা কোর্স কমপ্লিট করার পর, এই যে বায়ার হান্টিং এটা সেটা করার পর যদি আপনার মনে হয় যে জাফি স্যার প্রতারণা করছে, আমার দেহের গুরুত্বপূর্ণ অংশ আপনি চান, আমি দিয়ে দিব। আর সব কিছু আমি লাইভে রাখবো, সব কিছু, সকল কিছু। তো এখান থেকে বলছে এত কিছু বলছেন কেন লাইভে এসে, মাথা মুথা নষ্ট হয়েছে আপনার? স্যার, আপনার মতো স্টুডেন্ট আমার দরকারই নাই। আপনি আপনার দরকার আমার কাছে জয়েন করবেন, আমার দরকারে না। আমার দরকার আমার মাদ্রাসা গ্রো করা, আমার প্ল্যান হচ্ছে মাদ্রাসায়। কারণ বাঙালি হচ্ছে যাচ্ছে হচ্ছে তার মাকে খুন করছে, আপনারা জানেন, মাকেই খুন করছে। খুব খারাপ লাগছিল, পরে দেখলাম এটা মিথ্যা কথা। কিন্তু কি আপনারা কি জানেন, মাকে শুধু ওই সাইডে খুন, মাতে ছেলে খুন খুন করে না, এর আগেও মাকে খুন করছে। এবং কি আমার কাছে একটা ঘটনা আছে, আমার আমার আমি একটু বলছি। মা, সরি, আমাদের একটা মেন্টর আছে, বাবা, আপনি, আমি আপনার চ্যানেলকে প্রুফ দিতে পারবো, যারা আমার হাতে আছেন আমাকে বলেন, আমি তার প্রুফ দিব। বাবা তার মেয়ের সাথে ঝামেলা, আমার কাছে প্রুফ চাবেন? আপনি ইউটিউবে যান, লিখে সার্চ করেন, বাবার সাথে মার হচ্ছে রেপ কেস। ও সরি, বাবা না, এর মেয়ে, সরি সরি, মেয়ে হবে, সরি সরি। আচ্ছা, বাবা হচ্ছে তার মায়ের সাথে রেপ করছে। আপনি যান দেখেন, ইউটিউবে সার্চ করেন, পেয়ে যাবেন, ফার্স্টেই পেয়ে যাবেন। ওটা এসইও ভালো করা, র্যাঙ্ক ভালো করছে। তো বাবা হচ্ছে মেয়ের সাথে হচ্ছে রেপ করছে। তো এইগুলো আপনারা জানেন। তো হচ্ছে এইগুলো থেকে বেরিয়ে আসতে আমি এই সুযোগটা কাজে লাগাতে পারি। বাংলাদেশের যে পরিস্থিতি, কেউ তার মা হচ্ছে তার সন্তানকে হারাতে যাবে না। আমি যদি তার সেই মাকে গিয়ে বলি আপনি মাদ্রাসায় আপনার ছেলেকে আমার জয়েন করান, আমি ইনকামও হবে, আপনার ছেলে মাসিক কত ইনকাম করে এটা থাকবে না, এটা ভালো কিছু হচ্ছে। ওনার মা কিন্তু আমাকে দিয়ে দিবে, ওনার সন্তানকে আমাকে দান করবে, তোমাকে দিয়ে দিলাম বাবা। যে সময় তো সাকসেস স্টোরি দেখবে আরও বেশি বিলিভ করবে। যে সময় আপনাদের ইনকাম, বায়ারহান্টিং ইনকামগুলো দেখবে, ওনার মাথা নষ্ট হয়ে যাবে, উনি আমাকে স্যার কিছু বুঝবে না। এখন আমি তো হতে পারি, এই যে এত এত প্ল্যান করছি, হতে পারে আমাকে কেউ মারতে আইসেন না, যদি আমি বেঁচে থাকি কাকতালীয়ভাবে, আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে এগুলো সফল হবে। তো আমি এটার উপর ডিপেন্ড করে আমি আরও 20 জনকে জয়েন করলাম। তো আমি চাই না আমি বেঁচে থাকবো কিনা শেষ পর্যন্ত, হচ্ছে আমাকে অনেকে থ্রেট দিচ্ছে, অনেক কিছু করছে। তো সব জানতে পারবেন। তো আমি মনে হলো এই 20 জন আমি গঠন করতে পারি। এই 20 জন কাদেরকে নিচ্ছি জানেন? আমি ফ্রিতে বায়ার হান্টিং শিখাচ্ছি, দেখেন, ফ্রিতে ইনকাম শিখাচ্ছি, ফ্রিতে ইনকাম শিখাচ্ছি বায়ার হান্টিং, এর থেকে কোনো দামি কোর্স হতে পারে না আমি মনে করছি। তো সামনে ফাইবার তো কমপ্লিট করছি, আপওয়ার্ক, লিঙ্কডইনে হিউজ বায়ার কীভাবে পাবেন সবগুলো বলে দিব, সব কিছু আছেই। 40টা ক্লাস, মাত্র গেলে 13টা ক্লাস। আমি 20 জনকে জয়েন করাচ্ছি। যারা আছেন থাকেন, না হলে চলে যান, ভালো না লাগলে চলে যান। আমার পরবর্তী রেকর্ডের জন্য আমি একে একে পকর পড়ে যাবো, যেন আমাদের স্টুডেন্টকে আমি লাইভ দেখাতে পারি, এই যে দেখো কতবার বুঝাচ্ছিলাম, আমরা বুঝে নাই। তো আমি 20 জনকে জয়েন করাচ্ছি আমার এখানে। 20 জনের ক্ষেত্রে আমরা এখান থেকে 20 জন কিনেছি আমার কপি, আমার সেম কপি, রাফির কপি। আমি আমার কপি তৈরি করে যাচ্ছি, যে আমাকে মেরে ফেললেও যেন আমার পরবর্তী যারা আছে, আপনারা অনেকে আপনার মৃত্যু কামনা করেন, সমস্যা নাই, আমি জানি আপনার মৃত্যু কামনা করবেন, সমস্যা নাই। কারণ রাফি তো উল্টাপাল্টা কিছু করছে এই জন্য, কারণ ইসলামের নিয়ে কিছু ভাবলে এটা বাধা আসেই।
যারা ইসলামিক মাইন্ডে তাদের যে বাধা অনেক আসে আমি জানি। আমাদের নবীর দাঁত পড়ে গেছে ইসলামের শহীদ, এবং কি অনেক নবীর আছে শহীদ, অনেক হচ্ছে রাসূল আপনার হচ্ছে কি বলবো, আমি ওই যা চাচ্ছি না। তো আমি জানি আমাকে অনেক বাধা আসবে, আপনি অনেকে বকা দিবেন, কেউ কমেন্ট হতে বকা দিচ্ছেন, আমি দেখছি না, আপনি বলেন, বাট আমার পরবর্তী প্রজন্ম লাগবে। তো রাফির কপিরা পাচ্ছে, কপি, আমার কপি 20 জনকে নিচ্ছি। তো 20 জনের কাছ থেকে আমি এর আবার দিচ্ছি না, 20 জন কিনেছি, 20 জনকে 20,000 করে টাকা নিচ্ছি আমি। 20,000, 20,000 করে স্যার, কি মাথার তাপ তো ছিল, আপনি কি তাবিজ বিক্রি করছেন? আরে অফ করেন, তাবিজ বিক্রি অফ করেন আপনি। স্যার, আপনারা যারা বায়ার হ্যান্ডিং মানে 100 জন যদি করে থাকেন, আমি যদি বলি যে আপনার 10,000 করে আমার টাকা দেন, 100% আপনার আমাকে 10,000 করে টাকা দেন, 100%। 100 জন আমাকে 10,000 করে টাকা দিয়ে বাধ্য, কারণ জানেন রাফি স্যার কী শিখায় আর কী শিখাবে। তো 10,000 করে টাকা দিলে আমার কয়েক লাখ টাকা হয়ে যাচ্ছে। কিন্তু ওই কয়েক লাখ না, আমি আরো স্ট্রং করার জন্য আমি 20 জন কারণে নিচ্ছি। জাস্ট আমি যেন আমার মৃত্যু ঘটলেও যেন এই 20 জন যেন এই টিমে থাকে, ওই সাপোর্ট সিস্টেম আমার মাদ্রাসা করা সব কিছু থাকে, এই 20 জনকে আমি কানেক্ট করাচ্ছি। এখানে 20 জন থাকবে, কখনো আমরা 21 করবো না, এখানে কোনো 21 হবে না, ঠিক আছে, এই 20ই থাকবে। আর মাদ্রাসা ছাত্র, তোমরা যারা আমার ভিডিওটা দেখবা, হতে পারে কোনো একটা সময় আমার যদি পেজটা যদি কোনো কিছু না হয় আর আমি যদি থাকি, আর ভিডিও যদি রেকর্ড থাকে, আর আশা করব তোমরা আজকের দিক দিয়ে বুঝবা যে আমি কত কষ্ট করে গড়ে উঠছিলাম, আমি কিভাবে তোমাদের বুঝাইছিলাম যে আমি মাদ্রাসা গড়ব। তোমাদের কাছে আশা করব তোমরা তোমরাও মানুষের উপকারে আসবে, ঠিক আছে? তোমাদের বলছি, তোমরা হতে পারবে কোনো একটা সালে দেখছো, আজকে তো এবার চলছে 24 সাল, 24 সালের শেষে, তোমরা হতে পারে 2040, 30 বা আরও পরে দেখতে পারো। তো তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার কথা গোছালি ছিল না, আমি ভালো মানুষ না, আমি খুব খারাপ মানুষ ছিলাম, আমার মৃত্যু ঘটে যেতে পারে, তোমরা আমার উঠে আসাটা খুব ইজি ছিল না, ঠিক আছে? তো তোমরা ইনকাম করবা, পরিবারকে চলাবা, এবং কি শুধু দুনিয়া না, শুধু দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া না, আখিরাতকেও ভাবতে হবে তোমাকে। মাকে খুন করতে যেও না, মা, ওই যে বাবা যেমন হচ্ছে ছেলে সে জিনা করতে যাচ্ছে, কুকরা যাচ্ছে, মাদ্রাসা তো হচ্ছে তার মেয়েকে জিনা করতে যাবে না, ঠিক আছে? তো আমি চাচ্ছি তোমরা যেন কখনো এসব না করো, তোমরা ভালোভাবে ফোকাস দিবা, এবং পরবর্তী যে আমাদের বারহান্ডিক কোর্স যদি হয়, তোমাদের মেন্টরগুলো, স্যারগুলো, টিচারে ভালো ব্যবহার করবা, ঠিক আছে? তোমাদের জন্য এটা ছিল। আর আমি যদি মৃত্যু মৃত্যু হয়ে আমার জন্য দোয়া করবো, আর কিছুই না। তো আমার 20,000 টাকা করে নিচ্ছি, ওইদিকে যান, ওদের নিউজ দেওয়া শেষ। 20,000 করে টাকা নিচ্ছি। রাফির কোনো পেইড স্টুডেন্ট নাই, পেইড কোনো স্টুডেন্ট নাই। কেউ যদি বলতে পারে রাফির পেইড স্টুডেন্ট আছে, ওই দেহ থেকে এখনই অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিব। আমার পেইড স্টুডেন্ট নাই, প্রুফ নিয়ে আসেন, অনেকে থাকবে, অনেক আইটি আছে, আমার প্রতারণা শুনে আমাকে মারতে আসবে, পেইড প্রুফ দেন, আমি মেনে নিব। তো 20,000 করে টাকা নিচ্ছি, কাদের নিচ্ছি জানেন? যাদের সমস্যা, টাকা নাই, তাদেরকে আমি জয়েন করাচ্ছি এখানে। তোমাদের বলছি আমি, ও 20 জনকে আমরা নিচ্ছি, অলরেডি আমরা 20 জনকে নিয়ে ফেলেছি। একজনকে দেখাই, একটা আমি দেখাতে পারি আপনাদের। দেন 20,000 করে টাকা নিচ্ছি কেন? স্যার বলেন 20,000 টাকা নিচ্ছেন কেন? 20,000 টাকা, এখানে দেখবেন আমি টাকাটা বলছি না, হতে পারে পরবর্তী ভিডিওতে বলবো। এই 20,000 করে টাকা নিলে 4 লাখ টাকা হচ্ছে, মেবি 4 লাখ। এই 4 লাখ টাকাতে আমি কি করব, এটা হতে পারে পরবর্তী একটা ওই যে আমাদের 10 তারিখে এটা শেষ হবে, 10 তারিখে আমরা ওনাদের সব কিছু শেষ করে দেবো, অফ ক্লাস অফ, মানে হচ্ছে 20 জনে আমরা শেষ করে দিব, ঠিক আছে? এখান থেকে 20 জন 4 লাখ টাকা হবে, এই 4 লাখ টাকা আমি কি করছি, আমি যে সময় আপনার বলবো এই 4 লাখ টাকা আমি এটা করছি, আমি আশা করি আপনার চোখের পানি বেরোয় যাবে। আমি 100% এটা রাখি, এবং কি প্রুফ দিব যে এই 4 লাখ টাকা দিয়ে আমি এটা এটা করলাম। আচ্ছা, যাই হোক। তো এখন দেখেন যে আমার 4 লাখ টাকা আমি কি করব, চোখের পানি বেরোবে। তো এখান থেকে আমরা টাকা নিচ্ছি, টাকা কেন নিচ্ছি? যে সে ফোকাস কতটুকু, সে ফোকাস কতটুকু, সে কত টাকা কষ্ট, কত কষ্ট করে আমাদের টাকা দিচ্ছে। অনেকে, বেশিরভাগই হতে টাকা থাকবে না, অনেকের টাকা নাই, বলবে স্যার আমার টাকার জন্য আমি জয়েন করতে পারলাম না। দেখেন, আচ্ছা সমস্যা নাই, আপনি জয়েন না করতে পারলেন কোনো সমস্যা নাই। তো অনেকেই বলবে স্যার আমার টাকা আছে, আমার ফোকাস নাই, সেও বাদ। সে কত কষ্ট করে হচ্ছে আমাকে জয়েন করছে, আর কত বিলিভ করছে আমাকে, বিলিভ, তিনটা জিনিস আছে এখানে, আমি কাঁদে নিচ্ছি। এই 20 জন স্যারকে আমি 21 জন করবো না, আমরা হচ্ছে বিলিভ থাকছে, সে কত কষ্ট করে আমাকে টাকাটা দিচ্ছে, সে কত তার ফোকাস রয়েছে, তিনটা ফোকাস। আমাকে বিলিভ করবে, বিলিভ করবে, সে কষ্ট করবে, আর হচ্ছে ফোকাস থাকবে। কেন? আমার সাথে কখনো প্রতারণা করতে চাবে না, কখনো বলবে না স্যার 10,000 করে টাকা নিই সবার কাছ থেকে, তাহলে হচ্ছে যদি 1,000 স্টুডেন্ট আমাদের জয়েন করে, তাহলে তো স্যার কয়েক কোটি টাকা, এই কয়েক কোটি টাকা যেন হচ্ছে আপনার আপনার মাইন্ডে যেন না আসে, এরকম ফ্রেশ লুক আমার লাগবে, ঠিক আছে? এখানে স্যার কাকে কাকে নিচ্ছেন? আমরা 10 জন মেয়েকে নিচ্ছি, 10 জন মেয়ে নিচ্ছি, মেয়ে নিচ্ছি, স্কিল জানি না, স্কিল তো আমি তাকে শেখাবো, আমাকে মানে প্রপার স্কিল তাকে শেখাবো। আর 10 জন আমি ওনাকে সেলে নিচ্ছি, সেলে নিচ্ছি। স্যার এ যাবৎ কি কাউকে নিয়েছেন? এই কথাটা আমি বলেছেন সিক্রেট ক্লাসে, পরে আমি দেখলাম সিক্রেট ক্লাসে যদি কথাটা বলি পরবর্তীতে ঝামেলা হয়ে যাবে,
কারণ বলবো স্যার তো হচ্ছে প্রতারক টাইপের, টাকা টাকা। দেখেন, এখানে একজন টাকা দিচ্ছিল, প্রথম জন আমাকে টাকা দেয়, একটা মেয়ে টাকা দেয়, উনি দিনাজপুর থাকে, হতে পারে লাইভটা দেখছে এখনো। তো উনি টাকা দেয়, উনার বাবা হচ্ছে কৃষিকাজ করে। লাইভ হয়তো কেউ নেই, আমি একা একা কথা বলছি, সমস্যা নেই। কৃষিকাজ করে উনি আমাকে টাকা দিচ্ছিল খুব কষ্টের। তো আরেকজন টাকা দেয়, এখানে আমি একটা আপনাকে দেখাই কিভাবে টাকাটা দিচ্ছে, আমি আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন আপনারা। আমি লাইভে রাখছি কারণ হচ্ছে এগুলো সব সমস্যা, আমি টাকা আর নারী সব ধ্বংস করে দিতে পারি। একটু ওয়েট করেন, একজন স্যার আমাকে টাকা দেয়, আমি একটু দেখাচ্ছি। স্যারটা কোথায়? অনেকে টাকা দিচ্ছে, আমি এটা একটু ওনাকে দেখানো, আপনাদের দেখানো উচিত, তাহলে আপনি বুঝতে পারবেন। একটু ওয়েট করেন, আমি হোয়াটসঅ্যাপে তো ওনাকে আমি স্ক্রিনশট দেয়, আমি স্ক্রিনশটে দেখলে আপনি বুঝতে পারবেন যে উনার মা এত অসুস্থ, বাট উনি আমাদের এখানে জয়েন করে। এগুলো দেখলেও হচ্ছে শরীর কাঁপে। ও, কোথায়? এই যে দেখেন, এই যে এই স্যারটা, আপনি হয়তো কথা বলতে পারেন, এই যে দেখেন, উনি স্যারটা এখানে নিচে আসলে দেখতে পারবেন যে উনি বলতেছিল যে স্যার আমার আম্মুর জন্য দোয়া করবেন, অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছে না। তো উনার মা হচ্ছে উনার অনেক অসুস্থ, বাট উনি হচ্ছে টাকা পাঠাইছে, হচ্ছে উনি টাকা পাঠিয়েছে 20,000, তো এই টাকা নিয়ে কিন্তু পালাই যায় নাই। তো উনাকে আমি না শিখালে কাকে শিখাবো আমাকে বলেন? উনাকে আমি জয়েন না করলে কাকে জয়েন করাবো? উনি আরেকজন আছে, গহনা বিক্রি, গহনা হচ্ছে বন্ধক রেখে টাকা দিচ্ছিল। আমি হতে পারি এই যে 10 তারিখে লাইভে নিয়ে এসে বলবো কে কীভাবে জয়েন করাই। তো এখান থেকে আমাকে নক করে অনেকেই, স্যার সবগুলো নেওয়া শেষ না, সবগুলো আমাকে নেয় নাই। আমরা একজন আমাকে টাকা দেয় 10,000, ও সরি, একজন আমাকে টাকা দেয় 20,000, 20,000 সামথিং, 20,500 টাকা দেয়। তো উনাকে পরীক্ষার জন্য আমি ওনাকে 21,500 টাকা দিই। তো উনি হচ্ছে গায়েব হয়ে যায়, উনি গায়েব, 1,000 টাকা নিয়ে উনি চলে গেছে, তাহলে বেকায়দা কে? উনি কিন্তু বেকায় দেয়। আমি চাচ্ছিলাম উনি কত ট্রাস্টেড। আচ্ছা, আরেকজন হচ্ছে আমাকে 20,000 টাকা দেয়, 20,000 টাকা দেয়, ওনাকে আমি 30,000 টাকা হচ্ছে পেমেন্ট করি। 10 মিনিট যেমন আমি বলছিলাম যে আমি আপনাকে টাকা দিই নাই, উনি বলছে স্যার টাকা আসছে। সো উনাকে আমরা জয়েন করাই। স্যার হয়তো আপনি হয়তো ভিডিও দেখছেন, কিছু করার নাই, আমি আপনি লাইফটা রাখতে চাচ্ছি ভালোর জন্য। আচ্ছা, এই জন্য হচ্ছে আমি টাকাটা নিচ্ছি, যারা হচ্ছে আমার এখানে জয়েন করতে চান, আমি একটু দেখতে চাচ্ছি কে কে হচ্ছে এখানে জয়েন করতে চান। এখন তার ইনকাম কত হবে? আমার কপি হলে ইনকামে টেনশন তো আপনার করার কথা কথা না, আর কিছুই না। স্যার আমার ইনকাম কত মাসে হবে? স্যার এখানে এই 20 জন কি করবো, আমি তো কিছুক্ষণ আগে বললাম, আমি 20 জনের কাজ কি কি থাকবে। তো আমাকে একটু বলেন তো কে কে এখানে জয়েন করতে চান, একটু শুনি। আমাদের অলরেডি 10 জন প্লাস হয়ে গেছে আছে। হ্যাঁ, আমরা অনেকে বাদ দিচ্ছি। স্যার আমি জয়েন করতে চাই। যারা যারা হচ্ছে আমার এখানে জয়েন করতে চায়, আমি তাদের একটু দেখি যে কে কে জয়েন করতে চাই। তো আমার এই যে আমাকে কোথায় টেক্সট করবে জানেন? আমার এই যে আজিজুল হাকিম রাফি, আমার একটা ইয়ে আছে, পেজ আছে, কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। তো আজিজুল হাকিম রাফি পেজে হচ্ছে আপনাকে টেক্সট করবেন আমাকে, এই যে আজিজুল হাকিম রাফি প্লাস, এখানে টেক্সট করবেন যে কে কে জয়েন করতে চান আমার এখানে। আর যারা পরে রেকর্ড ভিডিও দেখবেন তাও একটু বলেন, হতে পারে আমরা হচ্ছে 10 তারিখে শেষ করে দিব। যারা যারা জয়েন করবেন, হতে পারে একটু ফার্স্টে জয়েন করার জন্য আমাকে বলবেন, আমরা অনেকেই আছে, বাট আমি ফোকাস দেখছি যে কে হচ্ছে জয়েন করতে চাচ্ছে, কে জয়েন করতে চাচ্ছে না। তো হচ্ছে এইখানে একটু একটা থাকে না, মাইন্ডসেট আবার ব্যাপার আছে। তো এখানে হচ্ছে আমাকে একটু টেক্সট করবেন এই যে পেজে, এই পেজে টেক্সট করবেন স্যার আমি আপনার এখানে জয়েন হতে চাই 20 জন। কোনো প্রতারণা বলুন তো, দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে চাইলে আমি দিয়ে দিব। আমি লাইভে রাখছি যেন হচ্ছে আপনি প্রুফ থাকে আপনার জন্য। তো কে কে এখানে আপনি তো জায়গায় জায়গায় প্রতারিত হয়ে গেছেন, 50,000 টাকা 40,000 টাকা দিচ্ছেন, কেউ আবার স্কিল আছে, স্কিল নাই। তো এইখানে আমার এখানে জয়েন করেন, 20 জনে যদি আপনি হতে পারেন, আমি বলবো আপনার লাইফ চেঞ্জের জন্য আমি আছি, আর কিছুই না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এখানেই। তো আমাকে বলেন তো কে কে রাগ করেছেন এই যে 20 জনের কথা বলতে, আর কে কে জয়েন হতে যাচ্ছেন আমাকে একটু বলেন। 20,000 করে টাকা, কিন্তু টাকা ছাড়া নিচ্ছে না। দেখেন, আমি যদি 10,000 করে টাকা নিতাম আপনার কাছ থেকে, 100 জনের কাছ থেকে, আমার হিউজ টাকা, আমি টাকার দিকে ওটা রাখছি না। এই আমি 4 লাখ টাকা দিয়ে কি করবো, এটা আপনারা জানতেই পারেন 4 লাখ টাকা আমি কি করতেছি। আর হচ্ছে 20,000 টাকা, তাহলে হচ্ছে এই টাকার জন্য আমার পরিবার চলতে হবে না, ঠিক আছে? আল্লাহ আমাকে রাখুক, আল্লাহ আমাকে সুস্থ দান করছে, এটাই। তো এরা কি করবে, আমার কপি আমি যেন মৃত্যুর পর যেন এরা যেন থাকতে পারে, এরা যেন আমার মাদ্রাসাকে ভালো করতে পারে। এরা আমাদের একটা স্কুল আসবে, তো এটা আমি পরে বলবো। আমাদের একটা প্ল্যান আছে স্কুল দেওয়া, 99 মিনিট স্কুল। তো ওইটা আমরা পুরো ফোকাস দিব। বাট আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং দিয়ে মাদ্রাসাকে যাব, আর ফ্রিল্যান্সিং দিয়ে লাইফ চেঞ্জ করব, বাংলাদেশের প্রতারিত থেকে আমরা দূর করব। কে কে জন হতে চাচ্ছেন এখানে আমাকে একটু বলেন। হুম, আচ্ছা এখান থেকে দেখা যাবে, আচ্ছা এখান থেকে দেখি তো। আমাদের আছে না, আমি অনেক কথা বলছি মেবি না, আমাদের লোক একটা কানেক্ট করছে, এখান থেকে আমাদের ইনকাম আছে। কোন রকম টেনশন, আপনি লাইভে দেখতে পারেন, আমাদের নিচে ফেসবুক লাইভ আছে, লাইভটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে ইনকাম আদৌ হয়। ও, লাইভটা অনেক পিছিয়ে আছে, ঠিক আছে, এই জন্য দেখা যাচ্ছে না। উম, জি ভাই, জি 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 জি। আচ্ছা এগুলো হচ্ছে অনেক আগের, 49 মিনিট আগে। লাইভটা এখন হচ্ছে লাইভ দেখা যাচ্ছে, রিফ্রেশ দিলে বোঝা যাবে। আচ্ছা আমি রিফ্রেশ দিচ্ছি, ওয়েট। কে কে জয়েন করছেন? যে চলে যাবে চলে যাক, 100 জন তো আছে, দেখি কে কে আমার এখানে জয়েন করতে চাচ্ছে। আমরা নিবো ওই 20 জনকে। বাট এখানে একটু সাইকোলজি একটা আছে, ব্যাপার আছে, পরে বুঝতে পারবেন যে এখানে কি করছি আমি। 100 জন তো আছে, দেখি কে কে আমার এখানে জয়েন করতে চাচ্ছে। আমরা নিবো ওই 20 জনকে। বাট এখানে একটু সাইকোলজি একটা আছে, ব্যাপার আছে, পরে বুঝতে পারবেন যে এখানে কি।
জয়েন করতে চাই, টাকা নাই। জি, জয়েন করতে চাই, টাকা নাই। স্যার আমি কোর্স করার পর মেন্টরকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, খুঁজে আচ্ছা ঠিক আছে। স্যার গহনা তো নাই, না হলে ট্রাই করতাম আপনাকে লিস্টে থাকতে। ঠিক আছে, সমস্যা নাই। স্যার জয়েন করতে চাই স্যার। জি, আমাদের সুয়েল স্যার তো আপনি জয়েন করেই ফেলেছেন। স্যার ইনশাল্লাহ স্যার, চাই কিন্তু সামর্থ্য নাই। ঠিক আছে, সমস্যা নাই। স্যার আমি আয়শা, আয়শা উনি বলছেন আমি জয়েন করতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি টেক্সট করেন, আপনি কথা বলবো। আহ তানজিলা ম্যাম বলছেন আমি চাই। নাসির স্যার বলছেন ইনশাল্লাহ। মিতু তাতে বলছেন ইনশাল্লাহ স্যার। স্যার নীলুফার ইয়াসমিন কোলি আমি জয়েন করতে চাই। আমি চাই না কে কে জয়েন করতে পারবে। আমি টেক্সট আমি দেখি, ওনার সাথে কথা বলবো। মাইশা আলাউদ্দিন লাভ, ওকে ঠিক আছে। ফার্স্ট টাইম কেউ মাদ্রাসা স্টুডেন্ট নিয়ে এত এত বলছে। আচ্ছা, আরো আসছে স্যার আমি তো চাই বাট টাকা নাই, জানি টাকা নাই। আচ্ছা সুমি, স্মৃতি জয়েন করতে, হ্যাঁ আপনি জয়েন করেছেন তো স্মৃতি? আচ্ছা, অনেকেই হচ্ছে জয়েন করেছেন, তারাও কমেন্ট করছেন, যারা কমেন্ট নেই তারাও কমেন্ট করছেন। আচ্ছা সমস্যা নাই, আমি একটু দেখছি যে আপনাদের কি পরিস্থিতি। কারণ এটা লাইফটা থাকতে হবে, হ্যাঁ। যারা আছেন, যাদের ঘুম পাচ্ছে চলে যান। হচ্ছে এটা একটা মজার একটা ইস্যু আছে এখানে। পরে বুঝতে পারবেন যে হচ্ছে কি করছি আমি। আদার্স কোনো ইস্যু নাই এখানে, অনেক ইস্যু জড়িত আছে আজকের লাইফটার ভিতরে। স্যার আমি চাই, টাকা নেই। আচ্ছা, এখন হচ্ছে যারা চান টাকা নাই, তারা হচ্ছে প্রথমে ওই থাকে না, ডিফেন্সে হাইডে বাত ডিফেন্সে হাইডে বাত। হুম, ডিফেন্সে কি হতো না, হাইট যেটা সমাজকে হাইট, হাইডে বাদ পড়ে গেছে তারা। আর অনেকের টাকা থাকলে আমরা নিচ্ছি না। ওই একজন কালকে আমাকে বলছিল, কালকে আমাকে একজন বলে যে স্যার আপনার এখানে জয়েন করতে চাই, টাকা আছে, টাকা কোনো ব্যাপার না। তো টাকা পেমেন্ট করছে। পরে বললাম, আপনার বাবা কি জানে? কয়, আমার বাবা জানে না। তাহলে আপনি স্কিপ করেন। আপনার বাবার সাথে কথা বলো, মানে উনি হচ্ছে আমার অবাধ্য ছেলে। ঠিক আছে, ওইগুলো ওইগুলো আমরা নিচ্ছি না। তো ওই যে প্রতারক টরক নিচ্ছি না, টাকা থাকলেও নিচ্ছি না। টাকা যাদের নাই, তাদের এ দেখেন একজনকে তো দেখাইলাম যে উনি, উনার মা অসুস্থ, উনি আমাকে বিলিভ করেছে টাকা দিচ্ছে। তাহলে ওই ছেলে উঠে আসার গল্পটা কিন্তু এত ইজি হবে না। একজন ঋণ করে, বড় ভাইয়ের কাছে ঋণ করে দিছে। মানে উনি হচ্ছে বড় ভাইয়ের কাছ থেকে হচ্ছে 20,000 টাকা ঋণ নাই, ঋণ নিয়ে আমাকে হচ্ছে দেয়। আমি খুব খারাপ লাগছে যে 20,000 টাকা ঋণ করে আমাকে দিছে। তো উনার ইনকাম যত ফাস্ট করা দরকার, এটা তো আমার একটা, আমার মানুষত্ব আছে, হ্যাঁ। আমার স্টুডেন্ট, আমি যদি আমার কপি যদি ইনকাম না করতে পারে, তাহলে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা লাগবে। আমার কপি যদি ইনকাম না করতে পারে আমি কোথায় যাবো? হ্যাঁ, আপনাদের ইনকাম ভাবছি ভাবছি, কিন্তু এই 20 জন কিন্তু আপনাদের মেন্টর হচ্ছে। 20 জন কিন্তু আমাদের ট্রেনার মেন্টর হচ্ছে, মেন্টর। আপনার স্যার হবে। আপনি 2 দিন পরে ওকে কি বলে, স্যার আপনার সাপোর্ট খুব ভালো লাগে। কেন বলবেন জানেন? ওইটা হচ্ছে রাফি স্যারের কপি। আমার সাথে কথা বলে যা বুঝবেন, ওই রাফি স্যারের সাথে কথা বলে সেই বুঝবেন। কারণ হচ্ছে উনি দ্বিতীয় রাফি, উনি হচ্ছে দ্বিতীয় রাফি হবে। আমার যেমন প্ল্যান রয়েছে, ওনারও সেম প্ল্যান রয়েছে। কারণ ওনাকে পজিটিভ আমরা তৈরি করছি। ওনাকে তৈরি করার জন্য আমি আমি তৈরি করেছি ওনাকে। বেশি দিন সময় লাগার কথা না। কারণ ওরা সবাইকে আমরা নিয়ে যাচ্ছি, স্কিল যারা আছে, যারা স্কিল কম আছে তাদেরকেও নিচ্ছি, সংমিশ্রণ নিচ্ছি। যারা ছোটো ক্লাস 9-এ পড়ে, একজন আমাদের এখানে আছে ক্লাস 9-এ, একজন পড়ে, ওনাকে আমরা নিচ্ছি। ঠিক আছে? তো বিষয়টা এইখানে থাকছে। ঋণ করে টাকা দেওয়া কিন্তু খুব রিস্ক। আর ওনার ঋণ পরিশোধ করার জন্য ওই রিস্কটা আমাকে নিতে হবে। আমি জানি। আর কেউ আছে, স্যার টাকা নাই, হতাশে পড়েছে, ঠিক আছে স্কিপ করেন। বাট এখানে আমি আরেকটু একটু এড করে রাখি, হতে পারে এখানে আমার একটা ভিন্নতা থাকবে। যারা মাদ্রাসা তোমরা দেখছো, তো তোমাদের যে পর্যায়ে, এই পর্যায়ে উঠে আসাটা এত ইজি হয়নি, আর আর সামনে হবেও না। আর যারা আপনারা আছেন মেন্টর বা আদার্স অনেক কিছু, দেখেন গল্প গল্প করতে করতে, নিজে পকর পকর করতে করতে, আমি আপনাদের বলছিলাম সেই সময় 2024 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে, যে আমি তাদের এই টাকা দিয়ে কী করেছি। তাদের এই আমার মতো কপি করা ইজি ছিল না। অনেক হার্ড ওয়ার্ক করে আমি তাদের কাছে সিলেক্ট করি, অনেক কষ্ট করে তাদের সিলেক্ট করি। এখন ওনার ভালো পজিশন আছে, ওনার পরিবার ভালো পজিশন আছে। তো তোমরাও লাইফে এরকম একটা রিস্ক নিবা। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমার ছিল আপনাকে বললাম। তো এই যারা যারা জয়েন করতে চাচ্ছেন, এই 20 জনের মাঝখানে যাদের টাকা নাই, বললাম তো, আমি বললাম সবাই ঋণ করে আমাকে দেন, তো দরকার নাই। আমি হচ্ছে বলো, যার ফোকাস আছে আমার সাথে কন্ট্যাক্ট করে ট্রাই করেন। কোথায় কন্ট্যাক্ট করবেন? আমার এই যে আজিজুল হাকিম রাফি, আজিজুল হাকিম রাফি যেটা দেখলে এখানে এই পেজে, আজিজুল হাকিম রাফি প্লাস এইখানে টেক্সট করবেন। আমি চাচ্ছি এইখানে আমাকে টেক্সট করলে আপনার সাথে কনভারসেশন করব। আপনার যদি ওনার সাথে বাবার সাথে কথা বলেন, আদার্স কারোর সাথে কথা কথা বলবো। কিন্তু আপনার ফোকাসটা আমি দেখতে চাচ্ছি। জাস্ট তারাই জয়েন করবেন যারা হচ্ছে আমি কিছু করতে চান, আমার সাথে থাকতে, আমার কপি হতে চান। আমার কপি হলে ইনকাম নিয়ে, আমার বলি ইনকাম নিয়ে টেনশন করা যাবে না। হ্যাঁ, কারণ আপনি বলেন রাফি স্যার কোনো পেইড স্টুডেন্ট নাই, রাফি স্যার কেন এইগুলো লাইভ এসে বলছে? তারা, দেখেন আমি আরেকটা কথা বলি তোমাদের, যারা শুনবেন পরবর্তীতে, দেখেন প্রত্যেকটা আইটি করে কি ওনাকে স্কিলটা শিখিয়ে দিবে, শেষ। আর আমি চাচ্ছি আমার আইটি থেকে তার ইনকাম আমি দেখব। আমার আইটি থেকে ইনকাম কিভাবে হবে 20 জনের, এই 20 জনের, সেটা আমি নিজে দেখব। তার পজিশন আমি দেখছি। এবং কি লাইফ টাইম আমার মাদ্রাসার জন্য কি করবে, এবং কি বাইরে আমরা তো মাথায় ফ্রিল্যান্সিং শিখাবো না।
মাদ্রাসা তো হুজুররা তো মাদ্রাসায় সবকিছু শিখাবে, বাট আমি চাচ্ছি একটু করতে মাদ্রাসা। তো এই মাদ্রাসার ক্ষেত্রে আমরা তো করছি, সবকিছু করছি। তো এখানে আপনাকে বুঝতে হবে এই 20 জন দিয়ে আমি কি করছি, আর এখানে জয়েন করলে তার কি হবে, কার লাভ কি আর ক্ষতি কি। আপনি চোখ বন্ধ করে ভাববেন যে লাফি স্যারের, আপনি খাতায় একটা নোট লেখেন যে লাফি স্যারের এখানে যদি 20 জন জয়েন করতে পারে তার লাভ কি আর ক্ষতি কি, কত কত পার্সেন্ট, আখিরাতে ক্ষতি না পৃথিবীতে ক্ষতি। আমি 20 জনকে বলছি, কেউ যদি জয়েন হতে চান এই 20 জনের মাঝে আমাকে একটু কন্ট্যাক্ট করবেন। আর কে, আমি আশা করব যারা হতে চাচ্ছেন, আই মিন হচ্ছে ওই যে বলেন লাইফে একটা রিস্ক নিয়ে, আমার জন্য রিস্ক নিয়ে জয়েন হতে চাচ্ছেন, আমাকে বিলিভ করে, তা হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করবেন। আর যারা হচ্ছে ওই যে ভয় পাচ্ছেন, কোনো করার অপশন নাই। আর যারা দেরিতে দেখবেন, 10 তারিখের পরে লাইফটা দেখবেন, তাদেরকে আমি একটু কথা বলবো, আমার প্ল্যানগুলো একটু জেনে রাখেন। এই 20 জন যে আপনার সাপোর্ট ট্রেনার, 20 জন আপনার মেন্টর, 20 জন আমাকে ইংলিশে স্পিকিং করে আপনার বায়ার মিটিং করে দিচ্ছে, ওনাকে আমি নিজে শিখিয়েছিলাম। ওনাকে কখনো, আপনি হতে পারে ড্রাইভার টপ টপ আর্নিং, কিন্তু উনি কিন্তু রাফি স্যারের কপি, এটা মাথায় রাখেন। সম্মানটা আসে না, সম্মান অটোমেটিকলি আসে। ঠিক আছে? তো এই ছিল আজকের মতো। আর আপনাদের হোমওয়ার্ক যদি আমি দেই, অনেক দাগাদাগি করেছি আজকে। আপনাদের হোমওয়ার্ক কি দিয়েছি, ওই যে সিওদের বার কতগুলা, 50, আপনি হচ্ছে 50 জনের হচ্ছে লিড কালেক্ট করে রাখবেন। লাইফটা আজকে একটু বেশি লং হয়ে গেছে, হ্যাঁ, কিছু করার নাই। যারা হচ্ছে রিস্ক নিতে চাচ্ছেন আমাকে হচ্ছে টেক্সট করেন। ঠিক আছে? আর ওই যে আরেকটা কথা, ওই যে আমি একটু দেখি, স্যার আমার খুব ইচ্ছা আছে, চেষ্টা করব। স্যার যা চেষ্টা সে করতে পারেন, আমি একটু কথা বলতে চাচ্ছি। স্যার আমি চাই ইনশাআল্লাহ। মোহাম্মদ সিয়াম, জি আপনি একটু কন্ট্যাক্ট করেন। স্মৃতি আপনি জয়েন করেছেন, আমিও চাই স্যার, বাট টাকা নাই এখন, 1K টাকা ইনকাম করি নাই। আমি ঠিক আছে, কোনো প্রবলেম নেই স্যার, আমি জয়েন করতে চাই। ওকে স্যার, আমি জয়েন করছি। জি, যারা হচ্ছে জয়েন করতে চান তারা হচ্ছে এখানে আমাকে আমার ইনবক্সে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে? আমার কোথায়, আজিল হাকিম রাফিতে আমি দেখতে চাচ্ছি কে কে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, আর কে হচ্ছে লাইফে রিস্ক নিতে চাচ্ছে। লাস্ট রিস্ক, কোর্স করার রিস্ক না, লাইফ চেঞ্জার রিস্ক। খালি 20 জন, কারণ আমরা বেশি জন নিতে পারবো না। আমরা নিবই 20 জনকে স্যার, নেওয়া কতজন কমপ্লিট সেটা আপনাকে জানতে হবে না, আমি জাস্ট চাচ্ছি ট্রাস্ট উঠে নিতে। আমরা কারো কারো টাকা ব্যাক দিচ্ছি, কথা বুঝেন? আমরা 10 তারিখে ফাইনাল করবো কাকে আমরা নিয়েছি, কিন্তু আমরা টাকা এখানে ব্যাক দিচ্ছি, যাদের নিয়েছি তাদেরকেও টাকা ব্যাক দিচ্ছি। কারণ আমি দেখেন, যারা কষ্ট করছে, যারা হচ্ছে কষ্ট করছে, যাদের ফোকাস রয়েছে ভালো, যাদের হচ্ছে কষ্ট, ফোকাস, ফোকাস, তার মানে হচ্ছে কোনো প্রতারণা নাই, তাদের কিন্তু এখনও নিচ্ছি আমি, এবং কি আমি বাদ দিচ্ছি, আজকেও বাদ দিয়েছি 2 জনকে। And স্যার বললো বাদ দিলে কি হয়, বাদ দিলে তাকে 2,000 টাকা প্লাস আমি দিই, যেন কখনো কষ্ট না পাই। ঠিক আছে? বাদ দিলে ওনাকে 2,000 প্লাস দিচ্ছি। কিন্তু যাদের ফোকাস, খুব কষ্ট আছে লাইফে, উঠে আসার গল্পটা, আমি চাচ্ছি যে 20 জন যদি আপনাদের গল্প শেয়ার করে, যেন আমার চোখের পানি পড়ে, চোখের পানি পড়ে, চোখের পানি পড়ে, এরকম। উনি কত রিক্স, ওই বলো মা অসুস্থ, এই দিক থেকে আমার টাকা দিচ্ছে। সো এগুলো রিক্সের একটা ব্যাপার আছে। তো লাইভ রাখলাম আজকে। যারা আপনার পরবর্তীতে দেখবেন তাদেরকেও বলবো, আপনাদের মেন্টররা এত স্ট্রং আমি নেওয়ার জন্য, এই যে 13 ক্লাসে এসে লাইভ করে টাকা নিচ্ছি কিসের জন্য, আপনাদের ওনার পজিশনের জন্য, এবং কি ভালো কিছু করার জন্য, আমাকে আমার কপি তৈরি করার জন্য, এবং কি বাংলাদেশ না বাইরের দেশে, দেশকে একটু চেঞ্জ করার জন্য, এবং কি আমার যেন আখিরাতে যেন হচ্ছে একটু ভালো কিছু করি, আমি যেন আল্লাহ তাআলাকে বলতে পারি আমি খারাপ করছি দেখছো, বাট ভালোও তো করছি, আমি আমি তো ভালোও করছি, ওইগুলো দেখো নাই। আল্লাহ তাআলা বলবে হ্যাঁ দেখছি, তাহলে ঠিক আছে আমাকে জান্নাত দাও। ঠিক আছে? কারণ আমি তো খারাপ কিছু করছি না, ভালো কিছু করছি। তো আশা করব আমার কপি হওয়ার জন্য কেউ যদি থাকেন 20 জনের ভিতরে, আপনি কষ্ট করতে চাচ্ছেন, লাইফে রিস্ক নিতে চাচ্ছেন, আমাকে একটু ইনবক্স করেন। আমরা হতে পারে কাউকে বাদ দিয়ে আপনাকে জয়েন করাবো। আপনার যদি স্টোরি যদি আপনার স্টোরি যদি আমাকে খুব চোখের পানি নিয়ে আসতে পারে, আপনার যদি রিস্কটা যদি বেশি হয়ে থাকে, আপনার ফোকাসটা যদি বেশি হতে পারে, তাহলে আমি আপনাকে নিব। আমি কথা দিচ্ছি। কারণ এখানে কিন্তু দেখতে পান 21 জন কখনো শব্দটা দেখবেন না, এখানে 20 জনই দেখবেন। আর 20 জনের গল্পটা হবে একদম চোখের পানি আসার মতো। দেখেন, এই যে স্যারকে আপনি কল দিতে পারেন, এই যে এইখানে একটা স্যারকে দেখালাম না আমি, এই স্যারকে একটু কল দিবেন, এই যে নাম্বারটা দেখা যাচ্ছে কিন্তু এখানে, এই স্যারকে একটু কল দিবেন, পার্সোনালি আপনি কল দিয়ে জিজ্ঞেস করবেন ওনার উঠে আসার গল্পটা কী ছিল, ওনার মার সাথে কী বলেছিলাম। বাট উনি হচ্ছে যখন টাকাটা পাঠায়, উনি যে টাকাটা পাঠায়, এই যে আবু সিয়াম স্যার, এই যে মোহাম্মদ সাইম, তো হচ্ছে উনি যে সময় জয়েন করে ওনার মা অসুস্থ, ওনার কথা শুনলে চোখের পানি আসি যায়। যাই হোক, লং টাইম কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো একটু কমেন্ট দেখবো, আচ্ছা একটু কমেন্ট দেখছি। একটু কমেন্ট দেখে চলে যাবো, হ্যাঁ। আমি 20 জনকে নিবো, কিন্তু হচ্ছে না কোনোভাবেই প্রোগ্রাম গাইডলাইন। আচ্ছা, স্যার না থাকলে কপি করা চাই, আচ্ছা। স্যার স্যার আমাকে খুব ইচ্ছা, চেষ্টা করব। হুম। জুসনা বেগম, ওকে ঠিক আছে, ট্রাই করতে পারেন। আমরা 20 জন দেখবেন, 10 একবার শেষ করে দেবো। স্যার আজকের জন্য ঘুম হারাম করে দিয়েছি, থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের এখানে জয়েন করেছেন। সুহেল স্যার আমাদের এখানে, সুহেল রানা উনি জয়েন করেছে, ওনার উঠে আসার গল্পটা আমার কাছে ইজি ছিল না। ঠিক আছে?
স্যার আমি চাই। আচ্ছা ঠিক আছে, অনেকে কমেন্ট করে নাই, কারণ কমেন্ট করলে তো পাপ হবে। তো সমস্যা নাই, যারা করেছেন তাদের জন্য শুভকামনা। আর যারা এখানে জয়েন হতে পারবে তাদের জন্য শুভকামনা। ঠিক আছে, আমি আশা করবো, আমি আরো বলছি, কেউ যদি জয়েন হতে চান 20 জনের ভিতরে একটু করবেন। ঠিক আছে, কারণ এখানে আমার কি লাভ থাকছে? আমার লাভ থাকছে মাদ্রাসার গঠন করতে পারলে, তাকে আপনার সাপোর্ট যদি ভালো দিতে পারে, সব কিছু ভালো হয়, তাহলে ওই মাদ্রাসার দেখবেন, এরাই দেখবেন জায়গায় জায়গায়, এই যে আমি কিন্তু বললাম, মানে সিও কে, সিইও কে, মেন্টর কে, আপনার হচ্ছে মার্কেটার কে, গ্রাফিক, তারপর হচ্ছে আপনার হচ্ছে ডাইরেক্টর কে, তারপর হচ্ছে আমি বলি নাই যে এক্সিকিউটিভ কে, আমি কিন্তু বলিও নাই যে অফিসারকে সামনে নামগুলো পাবলিক করব। আমি কিন্তু এটাও বলি নাই আপনার সাপোর্ট সাপোর্ট মেন্টরকে। তো আমরা একেই নিব, এখান থেকে উঠে আসবো উনি, এই 20 জন থেকে। স্যার বলে বাইরে থেকে কেউ আসবে না? হ্যাঁ, বাইরে থেকে আসবে, কিন্তু ওরকম না। আমাদের 20 জন হবে হেড, আমাদের হবে হেড, এই 20 জন হবে হেড। যারা হচ্ছে পরে দেখবেন, রাগ করলে করা কিছু নাই। লং টাইম লাইভ ছিল, বেশি কথা বলে ফেলেছি, ইনবক্স করেন, আমি কথা বলতে বলি। যারা জয়েন করেছেন তারাই জয়েন করেন, আর কেউ না। হোমওয়ার্ক তাহলে কি থাকলো, বলা আছে, দেখে নেবেন। 20 জনের সাথে আপনি 50টা বার কালেক্ট করবেন। আর বিশেষ করে হচ্ছে বারাকে টেক্সট করবেন। পরবর্তী ক্লাস কি হবে বলে দেওয়া আছে, পরবর্তী ক্লাসটা কত ইউনিক হতে যাচ্ছে। তো আশা করব 20 জন নিয়ে কেউ কখনো খারাপ মন্তব্য করবেন না, কারণ উনি রাফি স্যারের কপি হতে যাচ্ছে। উনি দেখবেন, খুব, উনি আমি একটু লিখে দিচ্ছি, 2 মাসও লাগবে না, যে উনি 24 আওয়ার হচ্ছে উনি ইংলিশে কনভারসেশন করবে। কারণ আমরা প্রথম 1 মাস বাংলা কথা বললেও, আমাদের প্রথমত বাংলা কথা বললেও, বাংলা কথা বলতে প্রথমত আমরা বাংলা হতে পারে কথা বলবো, বাট আমাদের মেন্টরগুলো সেখান থেকে আমরাই 20 জন আমরা হচ্ছে ইংলিশে কনভারসেশন করবো, 20 জন ইংলিশে কনভারসেশন করবো। তো বাঙালি ইংলিশ পারে না কেন? কনভারসেশন করতে পারে না বলে। আমাদের মিটিং উল্টাপাল্টা হচ্ছে, বাট কনভারসেশন করতে করতে ইংলিশে টোটাল হয়ে যাবে। তো এই হচ্ছে মুখ্য বিষয়টা। যাই হোক, আশা করছি অনেকে বিরক্ত হয়েছেন। যারা মেন্টর আছেন, আপনাদের সালাম জানাই। যারা লাস্ট পর্যন্ত দেখবেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর মাদ্রাসা ছাড়া ছাত্র তোমরা যারা দেখবা, আমি তোমার একদম কলিজার টুকরা। আবার মৃত্যু হলে আশা করবো তোমরা দোয়া করবো। ঠিক আছে, আর কিছুই লাগবে না। তো থ্যাংক ইউ। ভালো কিছু হলো, ভালো কিছু করার ট্রাই করছি। কেউ জয়েন করতে পারলে টেক্সট করতে পারেন। উঠে আসার গল্পটা শুনে হতে পারে আমরা 20 জন আপনাকে জয়েন করাবো খুব ফাস্ট। কারণ আমরা 10 তারিখে অফ হয়ে যাবে। এর ভিতরে কে আছে না আছে এটা দেখছি। আর কেউ যদি বলেন স্যার আপনার নাম্বারে কল করতে চাচ্ছি, তাহলে আমার এই যে নাম্বার দেওয়া আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই যে 99 নাম্বারে, এখানে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। ঠিক আছে, আর কিছুই না। তো থ্যাংক ইউ, লং টাইম কথা বলেছি। আমার মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন। এবং কি আমার প্ল্যান আপনাদের নিয়ে, আমি তো বললামই, সব কিছু প্ল্যান রয়েছে। আপনাদের নিয়ে এগোবো, আপনাদের নিয়ে আমি সামনে যাব। এবং কি আপনার পকেট থেকে টাকা নিব কোন সময়? আমার মাদ্রাসা করার ক্ষেত্রে 2%, আপনার ইনকামের 2% দেন, আমি খুশি হয়ে যাবো, আর কিছু লাগবে না। তো থ্যাংক ইউ স্যার, লং টাইম কথা বলেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো কমেন্ট থাকলে দেখবো, আল্লাহ আশা পূরণ করুক। থ্যাংক ইউ। বাদ দিয়েন না স্যার, আশা করবো আমাকে বাদ দিয়েন না। আবু তৌহিদ, আল্লাহ হাফেজ, আল্লাহ আমার আশা পূরণ করুক। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আমি করতে চাই, যারা করতে চাই আমাকে টেক্সট করেন, আমি করতে চাচ্ছি। ঠিক আছে, আমাকে ওইখানে টেক্সট করেন, আমার হোয়াটসঅ্যাপে টেক্সট করেন, কথা বলে আমরা হতে পারি সব কিছু। পরবর্তী লাইভে আসবো, আমি বলে দিচ্ছি। আজকে এই যে যে আজকে 20 জনকে নেওয়ার কথা বলছি না, এই পরবর্তী 20 জন নিয়ে আমরা 10 তারিখে আবার লাইভে আসবো। 10 তারিখে, 10 তারিখে দেখবেন না, লাইভ এসে 3 ঘন্টা 4 ঘন্টা আমরা লাইভ করবো। ওই দিন 4 ঘন্টা লাইভ থাকবে 10 তারিখে, আমাদের পেজ থেকে 4 ঘন্টা। আপনি বুঝতে পারেন তার উঠে আসার গল্প, সে আমার বিলিভ করার গল্প, তাকে নিয়ে আমি কি করছি, তার ইনকাম কত হবে, কীভাবে কত হবে। ওই দিন শুনে চোখে আপনি খালি আফসোস, তার কিছু থাকবে না। আফসোস লিখে দিব। ও সরি, আফসোস। তার থাকবে সেদিন আফসোস, যে রাফি স্যার কেন হচ্ছে আমি বিবেচনা হতে পারলাম না, কেন আমি হচ্ছে টাকা ঋণ করে টাকা হচ্ছে তাকে বিলিভ করলাম না, তাকে কেন হচ্ছে প্রতারক মনে করলাম, সে কেন এত খারাপ মানুষ, সে কেন তাবিজ বিক্রেতার মতো বিহেভ করছে। আপনাকে টাকা নিয়ে, আপনার টাকা নেওয়ার জন্য বিলিভ করছি না আমি, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনাকে শেখানোর জন্য, আমি আমার গ্রোর জন্য, আমার কপি করার জন্য, আমার মৃত্যুর পরবর্তী কাজের জন্য আমি এটা করছি, কিছু করার নাই। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। লং টাইম কথা হলো, টেক কেয়ার। আর আমাকে একটু পারলে মাফ করে দেন, ঠিক আছে? কারণ আমি খারাপ কিছু করছি না। আর যদি পারেন একটু দোয়া করেন। টেক কেয়ার। আর একটা বিষয় হচ্ছে, লাইফ সাপোর্ট থাকবে, জয়েন করতে পারেন। টেক কেয়ার, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আর দেখা হবে পরবর্তীতে। বাই বাই, আল্লাহ হাফেজ। কারো কোনো সমস্যা থাকলে আমাকে টেক্সটে জানাতে পারেন, ঠিক আছে? আর আমাদের লাইফ সাপোর্ট থাকবে, সব কিছু থাকবে, সেটাও জানাতে পারেন। গুড বাই।